আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছি আমরা সবাই? আমরা এখন পর্যন্ত প্রেজেন্ট হয়েছি ক্লাসে। ৬ জন পার্টিসিপেন্ট করেছি আরকি। আ সবাই জয়েন করে ফেলি আজকের ক্লাসে। বাকিরা কই? কি হলো আজকে সবার? পরে আসবে মেবি? ওকে, আপনারা যারা ক্লাসে জয়েন করলেন এটা ক্লাসের যে মিটিং আইডি বা লিংক এটা Facebook গ্রুপ থেকে পেয়ে আচ্ছেন? নাকি হচ্ছে আপনি শিখনের পেজ থেকে আচ্ছেন? কোনটা থেকে আচ্ছেন? FB থেকে? তাহলে সব ঠিক আছে। ফ্রম FB পেজ। ওকে, বাকিরা কই তাহলে? যারা আর্টিকেল জমা দিছে তারাই এখনো আসেনি। ওকে, আমরা ক্লাস শুরু করি। আর যারা পরে আসবে, পরে ক্লাসে অ্যাটেন্ড করবে অথবা আমাদের যে ভিডিও রেকর্ড ফাইল থাকবে দেখে নিবে। তো আজকে আমাদের যে গত ক্লাসের অ্যাসাইনমেন্টটি ছিল, আমরা অ্যাসাইনমেন্টটি সাবমিট করেছি। চলুন দেখে আসি। ৪ জন, পরে একজন সাবমিট করেছে, মৌসুমী রহমান আপু। তো উনারটা দিয়ে তো টোটাল ৫ জন হলো। তো খুবই ভালো। আজকে ৫ জন অন্তত আর্টিকেল সাবমিট করেছি। তো সেই ৫ জনের মধ্যে আমি যদি আর্টিকেল গুলো একটু ওপেন করি, আর্টিকেল খুবই ভালো লেগছে। আমি দেখেছি একবার। সম্পূর্ণ পড়ার সময় হয়নি, তবে সম্পূর্ণ পড়বো, সমস্যা নেই। যে এখানে সবাই দেখতে পাচ্ছেন তাদের আর্টিকেল গুলো রয়েছে। তো আসিফ ইকবাল এই ফার্স্ট আর্টিকেল ও ট্রাই করেছে লেখার। বাট ও যে আর্টিকেল লিখছে এটা ধন্যবাদ ওকে। আর আহ, ও বিষয়টা বুঝছে, কারণ ও যেভাবে হেডলাইন গুলো দিয়েছে, কোনটাকে টাইটেল বলে, কোনটাকে মেটা টেক ডেসক্রিপশন বলে, কোনটাকে পার্মালিঙ্ক বলে, ও বুঝে দিছে এবং বুঝাই দিছে, কপি পেস্ট করেনি এবং প্রথম আর্টিকেল, এজন্য ওকে ধন্যবাদ। আরিফুল ইসলাম ভাই তো অলওয়েজ সুন্দর করে আর্টিকেল লেখে, আজকের আর্টিকেলটাও ভালো লিখছে। তো ভাইকে ধন্যবাদ। দেন আমরা চলে আসি সাইদুল ইসলাম ভাই। সাইদুল ইসলাম ভাইয়ের পয়েন্ট গুলো খুবই সুন্দর হয়, পয়েন্ট আকারে লিখে দেয় এবং পয়েন্ট গুলো বোল্ড করে দেয় বোঝার সুবিধার্থে। আর দেখা যাচ্ছে যে দুইটা সেন্টেন্স বা একটা সেন্টেন্স থাকে একটা টপিকস এর উপরে, আর একটু বড় করলে ভালো হবে। ওকে, দেন সাজিদ হোসেন ভাই খুবই ভালো কাজ করছে, উনি এই ফটোগুলো অ্যাড করে দেয়। তো যখন এই ফটোগুলো অ্যাড করবেন, ফটোগুলো কিন্তু একটু এসইও ফ্রেন্ডলি হইতে হবে, একদম কপি পেস্ট করা যাবে না গুগল থেকে। তো কপি পেস্ট করলেও দেখা যাচ্ছে আমরা সাইজটা অনেক সময় রিসাইজ করে নিব। যে ফাইলে সেভ করি, ফাইলটাতে আপনি যেই ফটোটা লাইক এসইও নিয়ে আর্টিকেল লিখছেন, এসইও নামেই ওই ফাইলটা সেভ করবেন, এসইও ডট পিএনজি অথবা জেপিজি, বা এসইও অন পেজ এসইও ডট জেপিজি, এক্স্যাক্টলি ওই ফটোটা কি সেটাই সেভ করবেন। হ্যাঁ, তো খুবই ভালো। আশা করি আগামী দিনকে আমরা আরো বেশি আর্টিকেল সাবমিট করব আমরা যারা আছি। আজকে আমি বলেছিলাম যে আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস হবে, আজকে থেকে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে অবশ্যই। আজকে থেকে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে, আমি যেই কাজগুলো দিব এখানে দেখে দেখে করবেন। আমি ক্লাস চলাকালীনও করতে পারেন, আবার ক্লাস শেষে ভিডিওগুলো দেখে দেখে বাসায় করতে পারেন। আজকে যে কাজগুলো হবে সেগুলো মূলত আমি একদম সাইট রেডি করা থেকে শুরু করে কিভাবে প্রোডাক্ট নিয়ে এসে সাইডে লিখবেন, কিভাবে সাইডের জন্য আর্টিকেল লিখবেন, কিভাবে পোর্টফোলিও বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট তৈরি করে সার্ভিস দিতে হয় মানুষের, কিভাবে আপনি যে একজন ডিজিটাল মার্কেটার আপনার পোর্টফোলিও তুলে ধরতে হবে মানুষের কাছে, লাইক অ্যাজ মাই ওয়েবসাইট। তো এরকম কিভাবে তৈরি করতে হয় সবকিছু আজকে থেকেই সেই ক্লাসগুলো স্টার্ট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো তার আগে আর্টিকেল রাইটিং এর জন্য কিছু কথা বলে থাকি, ৫-১০ মিনিট লেকচার দিয়ে থাকি, সেটা আমি করব। তো আমি আর্টিকেল রাইটিং এর জন্য 2018-তে একটি গ্রুপ ক্রিয়েট করেছিলাম। 2018-তে অথবা জানুয়ারিতে, যাই হোক 18-তে হবে হয়তো। তো সেখানে সবাই যারা ইন্টারেস্ট হয়, আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আমার গ্রুপগুলোতে পোস্ট দিয়েছিলাম, যারা কন্টেন্ট রাইটিং শিখতে চায় বা কন্টেন্ট রাইট করতে চাই এমন কিছু জনদের নিয়ে, 17 জন মেম্বার নিয়ে আমি হচ্ছে গ্রুপটি স্টার্ট করেছিলাম। স্টার্ট করতে করতে সবাই ফার্স্টে আর্টিকেল দিত, একটা বা দুইটা করে দিয়েছে, তারপরে আর কেউ কন্টিনিউ করেনি, কন্টিনিউ করেছে 5 জন, আর বাদ বাকিগুলো আর কি ঝরে পড়েছে। তো খুবই ভালো, এই 5 জন এখনো আমাদের টিমে আছে। তারা সবকিছু আর্টিকেল গুলো সাবমিট করে, আমি যখন আমার আর্টিকেল গুলো লিখিয়ে নিই আমার কোম্পানির জন্য, আমার ওয়েবসাইটের জন্য, আমার অ্যাফিলিয়েশনের জন্য, ডিজিটাল এজেন্সির জন্য, এবং সাথে সাথে আমি যখন আমার ক্লায়েন্টের
অর্ডার গুলো পেয়ে থাকি তখন এদের দিয়ে লিখে নিই, তাহলে তারা এখান থেকে একটা ভালো পরিমাণ মানি জেনারেট করছে। এখানে শেখ নাজমুল ইসলাম রিসেন্টলি সে একটা পেমেন্ট পেয়েছে, ঠিক আছে। তো এখানে আর কি সবকিছু আমি শেয়ার করি, এটা আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে। তো আমরা স্কাইপে আড্ডা দিই, এই ফেসবুকে আড্ডা দিই, এবং ওদেরকে ফ্রিতে আমি শিখিয়ে থাকি এসইও রাইটিং করা, এসইওর জন্য যে আর্টিকেল রাইটিং করতে হবে সেটা। হুম। তো এখানে যে লিডটা, আমি আসলে একটু বিজি থাকি অনেকগুলো কাজ নিয়ে। তো এই গ্রুপে এবং এসইও এবং আর্টিকেল রাইটিং এ শিপন ভাই খুবই কাছের একজন ভাই, সে লিড দেয়। তো সবকিছু বুঝে নেয় সে, এবং আর্টিকেল গুলো প্রোভাইড করে সে, এবং পেমেন্ট করে সে। এভরিথিং ওনার দায়িত্বে এই গ্রুপটা চলে আর কি, উনি সবকিছু মেনটেন করে। হ্যাঁ, ওকে ফাইন। এই গ্রুপে কি কি শেয়ার হয়, অল্প কিছু আমি আজকে শেয়ার করব। সাপোজ এটা হচ্ছে 24 সেপ্টেম্বর 2018-তে ভাই পোস্ট করেছিল যে আসলে আমরা যদি যখন 2000 বা 1000 আর্টিকেল লিখবো, তখন এই আর্টিকেল গুলো কেমন হবে। ফার্স্ট ইন্ট্রোডাকশন থাকবে 300 ওয়ার্ডের, বুলেট পয়েন্ট অফ লিস্ট প্রোডাক্ট ডিটেলস থাকবে 300 ওয়ার্ডের, হোয়াট ইজ দিস, হোয়াই উই ডেডিকেটেড টু রিভিউ ইট, হোয়াট ইজ ডাস থিঙ্ক ইউ লাইক। তো এগুলো সবগুলো পয়েন্টে যদি আমরা দেখা যাচ্ছে যে 100 বা 200 ওয়ার্ড করে লিখতে পারি, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট আর্টিকেল, যে কোনো একটি ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্ট আর্টিকেল কিভাবে লিখতে হয় তার একটি এক্সাম্পল ছিল। তো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। আমার একটি ইম্পর্টেন্ট কল আসছে, আমি 1 মিনিট একটু হোল্ড করবো, সরি ফর দ্যাট। হ্যালো, আমি যেটা বলছিলাম, এখানে সে শেয়ার করেছে যে কিভাবে আর্টিকেল গুলো লিখতে হবে। আমি যদি একটা প্রোডাক্ট আর্টিকেল যখন লিখবো, ওকে, এটা একটু স্ক্রিনশট দিয়ে যখন আপনারা ভিডিও দেখেন একটু সময় করে নিয়ে লিখবেন কিভাবে লিখতে হবে। ওকে ফাইন, দেন আমি আজকে আরেকটা ভিডিও শেয়ার করব। এখানে এই ভিডিওটা আমি চ্যাটে এখনই দিয়ে দিচ্ছি, সবাই চ্যাট হিস্টোরি থেকে লিঙ্কটা নিয়ে নেবেন। উনি শেয়ার করেছে কিভাবে আর্টিকেল 1 আওয়ারে লিখতে হয়। আসলে আর্টিকেলটা একটা গল্প, স্টোরি বলার মতো, কাহিনী, গল্প কাহিনী বলার মতো। আমরা ছোটবেলা যে আর্টিকেল গুলো লিখতাম, স্বাভাবিক আমরা ডায়েরি লিখতাম না, আমরা সারাদিন আজকে কি করলাম বা কি হলো। তো এই টাইপের যে কথাগুলো আমরা লিখতাম ডায়েরিতে, সেটাই আসলে ওয়ান কাইন্ড অফ আর্টিকেল রাইটিং, ব্লগিং রাইটিং, কন্টেন্ট রাইটিং, মাই ডায়েরি। এটা আমরা এখন কি করি, অনলাইনে লিখি, আমাদের ওয়েবসাইটে দিই সেটা, আমার লাইফ স্টাইল। বাট পার্সোনাল কিছু আমরা কিন্তু এখনো নোট ডাউন করে রেখে দিই, আর যেটা শো করা যায় সেটা আমরা ব্লগে পোস্ট করি। আমার আজকের দিনটা কেমন গেছে, ট্রাভেলিং কই কই করেছি, কোথায় কোথায় ঘুরেছি, কি কি খাইলাম, আমি কি কি রান্না করতে পারি, এগুলোই আর্টিকেল, ঠিক আছে। তো আর্টিকেলটা খুবই ভালো। ধরুন আজকে আপনি শপিং এ গেলেন, ঈদ শপিং এর জন্য। আপনি ঈদ শপিং এ যাওয়ার জন্য ফার্স্টে কখন বের হয়েছেন, বের হয়ে প্রথমে উবার ডাকছেন নাকি পাঠাও ডাকছেন, নাকি সামাও কোন সার্ভিসটা নিছেন সেটা লিখলেন। লিখার পরে আপনি কোন কোন শপিং মলে গিয়েছেন, কোথায় কোথায় শপিং করেছেন, কি কি কিনেছেন, এগুলো যদি একটা লেখেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা আর্টিকেলের মধ্যে পড়বে, আপনার লাইফ স্টাইলটাই, ঠিক আছে। এগুলোই আপনার সম্বন্ধে মানুষ জানতে চাইবে যখন আপনি একটি পপুলার পার্সন হবেন, ব্যান্ড কিছু হবেন। তো এগুলো দিয়েও মানুষকে মজা দেওয়া যায়, এগুলো মানুষকে পড়ানো যায়। তো এটাই হচ্ছে আর্টিকেল, খুব ইজিলি ভাবে সবাই নিবেন। হ্যাঁ, ওকে দেন, হ্যাঁ আমি কিছু দেখাবো যে আমার কোম্পানির যে পোলাপান গুলো আছে, আর্টিকেল রাইটার গুলো আছে, যে টিমটা আছে, তারা কিভাবে আর্টিকেল গুলো লিখছে। তো এখানে কিছু আর্টিকেল আছে, এখানে কিছু আর্টিকেল আছে, এখানে আছে। তো আমি কয়েকটা আর্টিকেল ওপেন করি, বেস্ট সফটওয়্যার এন্ড অ্যাপ ডেভেলপমেন্ট। আসলে যেহেতু অনেকগুলো আছে তার মধ্যে আমি একটা ওপেন করতেছি, এটা শেখ নাজমুল ইসলাম ভাই লিখেছে। তো ফার্স্টে সুন্দর একটি টাইটেল দিয়েছে, দেন এখানে প্রথম সাবটাইটেল গুলো দিয়েছে, সাবটাইটেল আন্ডারে 300 ওয়ার্ড বা 200 ওয়ার্ড লিখেছে। দেন এখানে বন্দনাগুলো দিয়েছে, পয়েন্ট গুলো খুব সুন্দর করেছে, ঠিক আছে। এটা একটা পারফেক্ট আর্টিকেলের একটি উদাহরণ। তো এটার জন্য আমি পে করে থাকি তাদেরকে। তো আপনারা যারা এখান থেকে ভালো আর্টিকেল লিখবেন, তাদেরকে আমি আমার টিম ওয়েলকাম করব যে তোমরা এখানে আসো, আর্টিকেল গুলো লিখো আমার সাথে সাথে, আরো যে টিম গুলো লিখছে। হ্যাঁ, তো এভাবে যারা পারফরমেন্স গুলো ভালো দেখাবেন, দেখেন আপনাদের আর্টিকেল, অবশ্যই আপনারা তো নিউজে শিখছেন, সেই তুলনায় অনেক ভালো লিখছেন। আর এরা তো অলরেডি শিখিয়ে নিয়েছি, এদেরকেও শিখিয়ে নিয়েছি, আপনাদেরকে যেভাবে শেখাচ্ছি এদেরকেও এভাবে শিখিয়ে নিয়েছিলাম আমি। ওকে, দেন এখানে কন্টেন্ট গুলো আছে, এখানে বাংলা কিছু আর্টিকেল আছে, তো এখানে ইংলিশ আর্টিকেল আছে। আচ্ছা, আজকে যে ক্লাসটা হবে ডোমেইন হোস্টিং এর উপর, এই ডোমেইন হোস্টিং এর উপরও আমাদের আর্টিকেল লেখা আছে খুব সুন্দর করে, শিবন ভাই লিখেছে।
তো আপনারা যখন গুগলে সার্চ করবেন দেখা যাচ্ছে এই আর্টিকেলটাও সামনে আসতে পারে যখন আমরা পোস্ট করব, অন পেজ এসইও করব, অফ পেজ এসইও করব, এটা অনেক টপিক এটা পড়বে, এটাকে মার্কেটিং করব, তখন দেখা যাচ্ছে কোনো সময় আমার আর্টিকেলটাও সামনে পেয়ে যাবেন। ঠিক আছে, সেই কাজগুলোই প্রক্রিয়াধীন রয়েছে, সেই কাজগুলোই চলছে, অনেক বড় একটি প্ল্যান। তো এইভাবে কাজ করলে কি হবে, আপনি লং টার্ম ধরে মার্কেট স্টেবল করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি ধরেন ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, গুগল অ্যাড দেন, কালকে যদি না দেন অ্যাড গুলো, তাহলে কিন্তু আপনাকে কেউ আর চিনবে না। বাট আপনি যদি এই কাজগুলো করে থাকেন, ব্লগ করে থাকেন, ওয়েবসাইটে কন্টেন্ট দিয়ে থাকেন, আর্টিকেল দিয়ে থাকেন, তাহলে কিন্তু গুগল আপনাকে 5 ইয়ার 10 ইয়ার আপনাকে র্যাঙ্কিং এ দিয়ে রাখবে। তো অনেক দিন যাবত আপনি একটি স্টেবল ইনকাম পাবেন, ট্রাফিক পাবেন, মানুষ পাবেন, সেল পাবেন, কাস্টমার পাবেন, সবকিছু এখানে। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে চ্যাটে দেখি ভাই নক করেছিল, প্রান্ত ভাই। আচ্ছা, প্রান্ত ভাই, অফ পেজ এসইও আসলে আমরা অন পেজ এসইও করার শেষে যেই কাজগুলো করি, সাপোজ অন পেজ এসইও আমাদের শেষ হলো, তখন আমরা যে মার্কেটিং গুলো তৈরি করি, লিঙ্ক বিল্ডিং করি, তারপরে আপনার ফেসবুক মার্কেটিং করি, ইউটিউব মার্কেটিং করি, সোশ্যাল মিডিয়া যত প্রকার সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে সেটা করি, ইউটিউব অ্যাড পোস্ট করি, বিভিন্ন ওয়েবসাইটে ব্লগ পোস্ট করি, লিঙ্ক বিল্ডিং করি, এগুলো সব কিছু আজকে থেকে যে ক্লাসগুলো শুরু হচ্ছে মনে করবেন এই ডোমেন হোস্টিং সেটআপ বাদে, হ্যাঁ, ওয়েবসাইট রেডি বাদে, মানে ওয়েবসাইটের ভিতর যা হবে সেটা কিন্তু অন পেজ এসিও, এবং ওয়েবসাইট রেডি হয়ে গেলে যেই ক্লাসগুলো হবে সবকিছু কিন্তু অফ পেজ এসিওর মধ্যে পড়বে, এবং প্রত্যেকটা এক এক মার্কেটিং এর পার্ট মধ্যে পড়বে। সাপোজ ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, বিং অ্যাড, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন ভাই। তো আজকে আমি চলে যাব আমাদের মেন সেশনে, যেটা নিয়ে নিতে চেয়েছিলাম আর কি, সি প্যানেল এবং ডোমেন হোস্টিং নিয়ে। এখন আমরা সি প্যানেল, ডোমেইন এন্ড হোস্টিং আমরা কি বুঝি, ফার্স্টে আমি ট্রাই করব সবাইকে বোঝানোর। অলরেডি আমরা যারা অ্যাডভান্স আছি বা অনলাইনে আছি, বা আমাদের এই আহ, যুগের সাথে তাল মিলিয়ে চলছি, অনলাইনের সাথে কিছু পরিচিত, তারা সবাই বুঝি এটা। তো সবার উদ্দেশ্যে এখন আমার বেসিক থেকে শুরু করতে হবে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা একদম, আশা করি আমার স্ক্রিনটি শেয়ার হয়েছে এবং সবাই দেখতে পাচ্ছি। সি প্যানেল থেকে শুরু করব। তো সি প্যানেল আসলে কি সেটা আমরা জানবো, তো ডিরেক্টলি চলে যাই। আর এই লেকচারটি আমি ডেডিকেটেড করতেছি আমার যে কোম্পানি আছে ক্যান্ডি হোস্টারকে। ওকে, সি প্যানেলে আমি চলে যাই। সি প্যানেল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে ওয়েব হোস্টিং থাকে। ওয়েব হোস্টিং কিন্তু আমরা জানি না, সমস্যা নেই, জানাবো। তো এটা জেনে রাখুন যে আমাদের যে ওয়েব হোস্টিং থাকে সেটাকে কন্ট্রোল করার জন্য একটি প্যানেল, সেটাকে আমরা সি প্যানেল বলবো বা কন্ট্রোল প্যানেল বলে থাকি। হুম, তো এখন আমরা ওয়েব হোস্টিংটা জানি। তো ফার্স্ট ওয়েব হোস্টিং কি, সাপোজ আপনি আমার ওয়েবসাইটটি দেখেছেন shahinnajafi.me। আমার ওয়েবসাইটে আমি রেখেছিলাম আমার ফটো রেখেছিলাম, আমার কিছু ভিডিও রেখেছিলাম, আমার কিছু কন্টেন্ট গুলো রেখেছিলাম। তো এই কন্টেন্ট যখন আমি আমার সাইডে রেখেছিলাম, তখন এই কন্টেন্ট যদি আমি আমার পিসিতে রাখি, ল্যাপটপে রাখি, ফোনে রাখি, ডেস্কটপে রাখি, 2 কিলোবাইট, 5 কিলোবাইট, 10 কিলোবাইট কিছু স্পেস কিন্তু সে খেয়ে নেয়, বা কিছু স্পেস বা স্টোরেজ দরকার হয়। আমি যদি ফোনে আমার ফটো রাখি, ফোনে যদি আমার ভিডিও রাখি, তো আপনি ফোনে না রেখে আপনি আপনার ওয়েবসাইটে রাখতে চাচ্ছেন, ঠিক আছে? তো সেখানেও তাহলে কিছু স্পেস দরকার, রাইট? তো ওই স্পেসটাকে আসলে ওয়েব হোস্টিং বলে বা ওয়েব স্টোরেজ বলে। তো ওয়েব স্টোরেজ বা ওয়েব হোস্টিং বা অনলাইনে একটি প্ল্যাটফর্ম, সেটাকে আসলে ওয়েব হোস্টিং বলে। তো আমরা যদি চাই যে আপনার পিসিটাকে ওয়েব হোস্টিং করতে, তাহলে আপনার পিসিটাকে ওয়েব হোস্টিং করতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে আপনার পিসিকে সব সময় অনলাইনে রাখতে হবে, কারণ অনলাইনে যদি না রাখেন তাহলে ইন্টারনেটের মাধ্যমে যারা কানেক্ট আছে তারা যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে তখন কিছু দেখতে পারবে না, আপনি যদি আপনার পিসিটাকে অনলাইনে না রাখেন। তো যেহেতু সবসময় আমার পিসিটাকে অন করে রাখা পসিবল না, সেহেতু আমরা আমাদের নিজের পিসিটাকে ওয়েব হোস্টিং না বানিয়ে যারা ওয়েব হোস্টিং সার্ভিস দেয় বা যেখানে স্টোরেজ সেল করে সেখান থেকে স্টোরেজ কিছু কিনি, সেই স্টোরেজে আমাদের কন্টেন্ট গুলো রাখি, সেটাই হচ্ছে ওয়েব হোস্টিং। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন হচ্ছে
আমরা চলে যাই যে আসলে ওয়েব হোস্টিংটা কিভাবে কাজ করে। তো ওয়েব হোস্টিংটা যেভাবে কাজ করে, আমাদের ওয়েব যারা ডিজাইনার আছে, আই এম ওয়েব ডিজাইনার, তো ওয়েব যারা ডিজাইন আছে, তারা কি করবে, ওয়েব ডিজাইনার ওয়েবসাইটের মধ্যে এই ফাইলগুলো আপলোড করবে। সেই ফাইলগুলো কন্টেন্ট, ইমেজ, ভিডিও, তারপরে সুন্দর একটা মেনু বার দিবে, সুন্দর স্ট্রাকচার দিবে, বিভিন্ন রকম কোড করে সাইটের লুকটা সুন্দর করবে। দেন সেটাকে একটি ওয়েব সার্ভারে আপলোড করবে। যখন ওয়েব সার্ভারে আপলোড করলো, তখন ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে গেল। ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যখন ওয়েবসাইট ভিজিট করি, তখন কিন্তু আমারও একটি ইন্টারনেট কানেকশন লাগে। সো ওই কানেক্টটা অনলাইনে দিয়ে দেওয়া হয়, তারপরে ওই আমার যেই সাইটটি রয়েছে সেই সাইটটি সবাই দেখতে পারে। বিষয়টা কি বুঝাইতে পারছি? অবশ্যই সবাই বুঝছেন, যেহেতু ইন্টারনেট সবাই ইউজ করি, ফেসবুক চালাই। তো ইন্টারনেট ছাড়া তো আমরা ফেসবুক চালাইতে পারি না। সাপোজ ফেসবুক কোন একটি সার্ভারে রাখা আছে, ওয়েব হোস্টে বা ওয়েব স্টোরেজে রাখা আছে, তো সেখানে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, সব সময় ওই সার্ভারে কানেকশন থাকে। তো আমরা যখন আমাদের ফোনে বা ল্যাপটপে কানেকশনটা দিয়ে ফেসবুকে ব্রাউজ করি, তখন আমরা সবকিছু দেখতে পারি। হুম, এটা বুঝতে পেরেছেন মেবি। ওকে, এখন আসি, আমরা যখন আমাদের ওয়েবসাইট ডিজাইন করি, বা কোনো ফাইল আপলোড করি বা ইমেজ আপলোড করি, সেটা আসলে কিভাবে বা কই থেকে আপলোড করব, সেটা আপলোড করার জন্য, ওয়েবসাইটটাকে কন্ট্রোল করার জন্য, ওয়েব হোস্টিংটাকে কন্ট্রোল করার জন্য আমাদের সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল আমরা যেটাকে ইউজ করি। বুঝে গেছেন মেবি, আসলে কন্ট্রোল প্যানেল এবং ওয়েব হোস্টিং সম্বন্ধে মোটামুটি ভাবে সবাই ক্লিয়ার হয়েছেন আশা করি। তো আমি যে পিকচারটি সামনে দেখাচ্ছি, এটা আমি অবশ্যই লাইভ দেখাবো, আমার লেকচার শেষ হলে সমস্যা নেই। এটা সি প্যানেল। তো এই সি প্যানেলে অনেকগুলো ফাইলস থাকে, কোড করার জন্য কিছু অপশন থাকে, কোড আপলোডের অপশন থাকে, ইমেজ আপলোডের অপশন থাকে, বিভিন্ন রকম স্ক্রিপ্ট ইনস্টল দেওয়ার অপশন থাকে। এইখান থেকে আমাদের ওয়েব মেইল তৈরি করা যায়। তো এটা হচ্ছে সি প্যানেলের একটা ভার্সনের একটা লুক থাকে, হ্যাঁ। ওকে, তো ওই ওয়েবসাইট কিন্তু সি প্যানেল বাদেও এরকম অনেকগুলো কন্ট্রোল প্যানেল আছে, সেগুলো ইউজ করে ওয়েবিজু আরো অনেকগুলো আছে, সেগুলো আমরা ইউজ করে আমাদের ওয়েবসাইটে কন্ট্রোল করতে পারি। বাট আমরা ম্যাক্সিমাম 80% 90% মানুষই সি প্যানেল ইউজ করি, কারণ এটা খুবই ইজি, মানে ইউজার ফ্রেন্ডলি, সবাই খুব সহজে বুঝতে পারে, সবাই খুব সহজে বুঝে এটার সাথে কাজ করতে পারে এবং ওয়েব হোস্টিংটাকে কন্ট্রোল করতে পারে, কেমন। আর যারা খুব এক্সপার্ট নেটওয়ার্কিং এ বা যারা প্রোগ্রামার, তারা দেখা যাচ্ছে যে এটা বাদেও আরো অনেক ভালো কিছু ইউজ করে। কারণ দেখা যাচ্ছে সি প্যানেল যদি আমি ইউজ করি, তাহলে আমাদের ওয়েব হোস্টিং এর যে স্পেসটুকু অনেক জায়গা খেয়ে নেয়, বা আমাদের অনেক প্রাইসিং দিয়ে এটা কিনতে হয়। বাট আমরা যদি ডিরেক্টলি সার্ভারে যে আমাদের সাইটটাকে কন্ট্রোল করতে পারি বা শিখি, তাহলে খরচ একটু কম পড়ে। বাট সেটা আমাদের পক্ষে এখন পসিবল না, কারণ আমরা অ্যাজ এ বিগিনার নাও, ঠিক আছে। দেন আমরা চলে আসি আসলে কিভাবে ডোমেইন এন্ড হোস্টিং পারচেজ করতে হয়। তো আমি শুধুমাত্র হোস্টিং এবং সি প্যানেল বলেছি, ডোমেইন বলিনি। তো ডোমেইন হচ্ছে আপনার একটি নাম। তো আমাদের মানুষের সবার একটি নাম আছে। তো দেখা যাচ্ছে যে আমাদের এই যে নামগুলো বলি, সেই নামে যদি আমরা ডাকি, তাহলে সে চলে আসে। তো সামহাও মানুষের নামগুলো অনেক সময় ডাবল নামও থাকতে পারে, যে শাহিন নামে এই কুমারখালীতে বা কুষ্টিয়াতে কেউ আছে, সাপোজ অন্য জায়গাও আছে, বা কুমারখালী কুষ্টিয়ার মধ্যে অনেক থাকে। বাট এই এখানে কি হয়, এখানে যদি আমি শাহিন নামে কোনো ডোমেইন নিয়ে থাকি, শুধুমাত্র একজনই নিতে পারবে, সেকেন্ড জন নিতে পারবে না। এখন তার কারণ কি? তো শাহিন নামে আমি যেই নামটি আমাদের ওয়েব সার্ভারে বা ইন্টারনেটে চুজ করেছিলাম, সেটা নামে অন্যজন কেন নিতে পারবে না? তো প্রত্যেকটা ডোমেইনের পিছনে একটা স্পেসিফিক আইপি থাকে। তো সাপোজ 192.191 এরকম একটি আইপি থাকে। তো এই আইপিটা ইউনিক হয়। আমরা যেহেতু অত বড় আইপি আমাদের মনে রাখা পসিবল না, তো যেহেতু পসিবল না, সেহেতু যারা অলরেডি সেট করেছে তারা ওই আইপির পিছনে একটি নাম দিয়ে দেয়, এবং নামটি ইউনিক হয় এবং আইপিটি ইউনিক হয়। সাপোজ শাহিন.com এই ডোমেইনটি যদি কেউ পারচেজ করে ফেলে, আপনি আর কখনো এই ডোমেইনটি পারচেজ করতে পারবে না, এটা আমার জন্য শুধু বরাদ্দ, ঠিক আছে। তো আপনাকে এখন পারচেজ করতে হলে শাহিন ডিজিটাল, শাহিন 123, শাহিন নাজাফি, তো এরকম কিছু পারচেজ করতে হবে।
তো আমরা যখন ডোমেইনটি দেখি, ডোমেইনের শেষে .com, .net, .org, .xyz এগুলোকে ওয়ান কাইন্ড অফ এক্সটেনশন বলে। প্রত্যেকটা এক্সটেনশনের এক একটি নাম ভ্যারি করে। যেমন .org অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা এই ডোমেইনগুলো নিয়ে থাকি। .net মানে নেটওয়ার্কিং এ কিছু করার জন্য আমরা নিয়ে থাকি। .com সর্বোপরি সার্বজনীন সবকিছু করার জন্য আমরা .com নিয়ে থাকি। তো এরকম আমাদের ওয়েবসাইটের শেষে দিয়ে যেটা ইউজ করে সেটা একটা নাম ভেরি করে এবং এটাকে এক্সটেনশন বলে। হ্যাঁ, এখন আসি আমরা অ্যাড অন ডোমেইন, সাব ডোমেইন এবং রিডিরেকশন। তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আমার সি প্যানেলে। আমি আজকে ক্লাস করাবো বিধায় আমি অলরেডি সি প্যানেলে অনেক আগেই লগ ইন করে রেখেছিলাম। তো সি প্যানেলে কিভাবে লগ ইন করতে হয়, ধরুন আপনার ওয়েবসাইট আছে, এটা সবাই দেখতে পাচ্ছেন, ইয়েস। আমার ডোমেইনের নাম কি shahinnajafi.me। এখন আমি যদি সি প্যানেলে লগ ইন করতে চাই, তাহলে সি প্যানেলে লগ ইন করতে হলে আপনাকে যেতে হবে shahinnajafi.me/cpa নিয়ে সি প্যানেল। এটা যদি আমি দিই shahinnajafi.me/cpanel, তাহলে আমাকে একটি লগ ইন অ্যাক্সেস দিবে, লগ ইন করতে দিবে। তো সাপোজ এখানে আপনাকে লগ ইন করতে দিবে। তো এই লগ ইন ক্রেডেনশিয়াল আপনি কই থেকে পাবেন? আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং যে কোম্পানি থেকে পারচেজ করবেন, তারা আপনাকে ইমেল করে এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড পাঠিয়ে দিবে, দেন আপনাকে লগ ইন করতে পারবেন। ওকে, লগ ইন করার পরে আপনি এই ইন্টারফেসটি পাবেন। লগ ইন করার পরে আপনি এই ইন্টারফেসটি পাবেন, এখানে সবকিছু আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন আর কি। এখন চলে যাই, এই ডোমেইন বা হোস্টিংটি কিভাবে পারচেজ করতে হয় সেটা দেখাবো আমরা বা দেখবো। তো ডোমেইন হোস্টিংটি পারচেজ করার সময় আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, ডোমেইন হোস্টিং পারচেজ করার জন্য পৃথিবীতে অনেক ওয়েবসাইট রয়েছে, অগণিত ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে কিছু পপুলার ওয়েবসাইট রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড কিছু পপুলার ওয়েবসাইট রয়েছে, কান্ট্রি বেস কিছু পপুলার ওয়েবসাইট রয়েছে। আবার কিছু এই পপুলার ওয়েবসাইটের মধ্যে তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমামই ভালো সার্ভিস প্রোভাইড করে, যেহেতু পপুলার আর ব্যান্ড হয়েছে, ভালো সার্ভিস দেওয়ার কারণেই তারা ব্যান্ড হয়েছে। কেমন? তো ভালো সার্ভিস গুলো কি? আপনি যে ডোমেইন হোস্টিংটি পারচেজ করেছেন, আমরা জানি কি আপনার ওই ওয়েবসাইটটি যদি সবসময় অনলাইনে রাখা না হয়, তাহলে যে কেউ এসে ভিজিট করলে সেটাকে লাইভ দেখতে পারবে না। তো আমরা এমন কোনো কোম্পানি থেকে নিব যাতে আমাদের আপ টাইম মানে ডোমেইনটাকে অনলাইনে রাখার টাইম 99% হয়, মানে সবসময় রাখে। তারপরে আমাদের যে ডোমেইনটি অ্যাক্সেস করব, সাপোজ shahinnajafi.me তে গেলেন, তো যাওয়ার পরে সাইটটি অনেক সময় ধরে লোড নিচ্ছে। এটা কিন্তু যারা আমাদের ভিজিটর আছে, ভিউয়ার আছে, রিডার আছে ওয়েবসাইট, তারা কিন্তু পছন্দ করবে না, কারণ তাদের সময়ের একটি দাম আছে। তো আপনি এমন জায়গা থেকে ডোমেইন হোস্টিং নিতে হবে, সেখানে যেন আপনার সাইটে ভিজিট করা মাত্রই আপনার সাইটটি দেখতে পারে, আপনার সাইটটি সবসময় অনলাইনে রাখে, এবং আপনার সাইটে যদি কোনো কিছু প্রবলেম হয় সেটা সলিউশন তারা সাপোর্টটা দেয়। এগুলো বিষয় আপাতত মনে রাখলেই হবে। তো এমন কিছু সাইডের সাথে আমি ওয়ার্ল্ড ওয়াইড সাইডের গুলো রয়েছে, যেমন সাপোজ হোস্ট গেটার, নেমচিপ, মোসা হোস্ট, গোড্যাডি, তো ইনমোশন, সাইড গার্ড, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ডেড কোম্পানি এবং ভালো সার্ভিস দেয় এরা, ঠিক আছে। তো এখন আসি, এগুলো থেকে যদি আমি ডোমেইন হোস্টিং কিনতে চাই, তাহলে যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড সাইট প্রথমেই বলেছি, তাহলে আপনাকে ডলার দেওয়া লাগবে। ডলার দিয়ে আপনাকে এখানে পারচেস করা লাগবে। এই ডলারটি আমি কিভাবে পাবো? যে আপনি পিওনিয়ার কার্ড করেছেন, বাট আপনার পিওনিয়ার যে কার্ড করেছেন বা অ্যাকাউন্টটি করেছেন, সেখানে কিন্তু আপনি কার্ড পাননি বা ডলার নেই। সো যারা নিউবি আছি তাদের জন্য আসলে সেই কোম্পানিগুলো থেকে কেনা পসিবল হচ্ছে না। তো এখন যেহেতু ওটা থেকে আপনি কিনতে পাচ্ছেন না, তাহলে একটু অল্টারনেটিভ আপনাকে দেখতে হবে যে অল্টারনেটিভ তাহলে কি আছে। তো অল্টারনেটিভ খুঁজতে হবে। বাংলাদেশি যে সাইট গুলো আছে ডোমেইন হোস্টিং সেল করে, তাদের রেপুটেশন গুলো কেমন, তারা কেমন সার্ভিস দিচ্ছে, এবং সেখান থেকে আমার বিডিটি, আমাদের যে বাংলাদেশি পকেটে টাকা থাকে, ব্যাংকে টাকা থাকে, এই টাকা দিয়ে কিনতে পারবো কিনা। তো এমন কিছু কোম্পানি আমাকে সিলেক্ট করতে হবে। ওকে, এরা কিন্তু ওই যে রেপুটেটেড ব্র্যান্ডেড যে ওয়ার্ল্ড ওয়াইড সাইট আছে, তাদের থেকে কিন্তু খারাপ সার্ভিস দিচ্ছে না, তারা ভালোই দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে তারা ব্যান্ড হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড নাম করা হয়ে গেছে, তারা এখন নাম করতে পারেনি। আবার কিছু আছে যে হ্যাঁ খারাপ সার্ভিস দেয়, আবার কিছু আছে ভালো সার্ভিস দেয়। ওই ভালো সার্ভিস তারা দিবে, কোনো সমস্যা নেই। তো তেমনই একটি সার্ভিসের সাথে আমি বাংলাদেশের সার্ভিস গুলোর সাথেও পরিচয় করে দিব, কোনো প্রবলেম নাই। তো এখন কথা হচ্ছে
আপনাকে যেই সাপোর্ট গুলো দিবে, সে কোনো প্রবলেম ফেস করলেন সাইডে, আপনার সাইটে সবসময় লাইভ রাখবে, কারণ আপনার অনলাইনে এসেছেন, মার্কেটিং করছেন, এটার কিন্তু আপনার বড় পরিচয় একটি সাইট আছে কিনা, আপনি কি করছেন তার একটি প্রমাণ। মানে ডোমেইন হোস্টিং বাদে কোনো মার্কেটিং করা আসলে পসিবল না। অনলাইন মার্কেটিং যদি করি, আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখি, ডিজিটাল মার্কেটিং এর দুইটা চ্যানেল ছিল, একটা চ্যানেল অনলাইন মার্কেটিং, একটা ছিল অফলাইন মার্কেটিং। সো আপনি যদি অনলাইন মার্কেটিং এই চ্যানেল নিয়ে কাজ করতে যান, এখানে আসতে চান, তাহলে এটা লাগবেই। ঠিক আছে। সো যেহেতু এটা লাগবেই, সেহেতু সবসময় এটাকে লাইভ রাখতে হবে, সেহেতু ভালো সার্ভিস এবং যারা বোঝে তাদের থেকে কিনতে হবে। এখন আপনাকে আমি পরিচয় করে দিই ক্যান্ডি হোস্টারে। এটি আমার নিজস্ব কোম্পানি। এই কোম্পানিতে আমি আসলে আমার যে স্টুডেন্ট গুলো আছে, আমি যে ডিজিটাল এজেন্সি সার্ভিস গুলো দিই, আমার যে ক্লায়েন্ট বা কাস্টমার আছে দেশ এবং দেশের বাইরে এবং দেশ এবং দেশের ভিতরে যে স্টুডেন্ট গুলো আছে, তা আমি হচ্ছে তাদেরকে এই সার্ভিস গুলো দিয়ে থাকি। বাইরে আসলে মার্কেটিং এভাবে করা হয়নি। ডোমেইন হোস্টিং এর জন্য যে রেপুটেড কোম্পানি গুলো মার্কেটিং করে সেল করে, আমি আসলে এখানে মার্কেটিং করে সেল করি না। আমি জাস্ট আমার যেই কাছের জন আছে সবাইকেই এখান থেকে, আমার এই কোম্পানিগুলো থেকে এই প্রোডাক্ট গুলো দিয়ে থাকি। তো এখানে আসলে পাবলিকদের জন্য, যদি কেউ বাইরে থেকে আসে, তাহলে এখানে একটু রেটটা বেশি, আর যদি আমার ক্লোজ স্টুডেন্ট হয়, তাদের জন্য আমি রেটটা একটু কম রাখি। সাপোজ এখানে আবার যে রেট গুলো ভেরি করে, আপনি যদি কোনো সাইট থেকে পারচেস করতে যান, কত জিবি স্টোরেজ আপনি পারচেস করবেন সেটা একটি মিটার বিষয়, সেটা একটি কারণ। এখানে আমি যখন ইমেজ আপলোড করব, কন্টেন্ট আপলোড করব, ভিডিও আপলোড করব, তখন কিন্তু কি জায়গা খাইবে, ওটা কত জিবি জায়গা আমার লাগবে, কয়টা ওয়েবসাইট, শাহিনাজাপি.মি একটা ওয়েবসাইট, ক্যান্ডি হোস্টার একটা ওয়েবসাইট, ক্যান্ডি সেন্ডি একটা ওয়েবসাইট, তো এরকম কয়টা ওয়েবসাইট আমি ওই হোস্টিং এ রাখতে চাই, সেগুলোর বিষয়গুলো নিয়েই অনেকগুলো প্ল্যান তৈরি করে। তো যারা মার্কেটিং করে তারা এরকম হচ্ছে, মার্কেটিং না, যারা সার্ভিস দেয় এবং মার্কেটিং করে, তারা বিভিন্ন রকম এরকম প্ল্যান তৈরি করা থাকে। তো আপনার স্পেসিফিক যে প্ল্যানটি দরকার, সেই প্ল্যানটি নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে। তো সাপোজ এজ এ বিগিনার হিসাবে আমাদের এই প্ল্যানটি আসলে এনাফ। তো ফার্স্টে যে প্ল্যানটি, বেসিক যে প্ল্যান, তো এই প্ল্যানটি সাপোজ আপনার পছন্দ হয়েছে, পছন্দ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা কোম্পানিতে এরকম প্ল্যান থাকে, দেন বাই নাও বাটন থাকে। তো আমি একদম বিগিনার লেভেল থেকে দেখাচ্ছি। তো আপনাকে বাই নাও যেতে হবে। এখানে আসলে পার মান্থ 200 করে, তো পার মান্থ যদি 200 করে হয়, তাহলে পার ইয়ারে আসে হচ্ছে আপনার 2400 টাকা। ঠিক আছে। বাট এটা হচ্ছে আমি আমার স্টুডেন্টের জন্য শুধুমাত্র 1500 টাকা রাখি বা রাখতে পারবো। ঠিক আছে। কারণ এটা, এতে কোনো আমার লাভ থাকে না, কারণ এখানে আমি যেই ডোমেইনটা কিনতে হয়, সাপোজ শাহিনাজাপি.মি একটা ডোমেইন, ক্যান্ডি হোস্টের একটা ডোমেইন, ডোমেইন তো সবাই এখন বুঝে গেছেন। তো আমার যে ডোমেইনটা কিনতে হয় সেটাতে $10 থেকে $12 চলে যায়। ঠিক আছে। তো মনে করেন সার্ভারটা সবার জন্য একটু পরিচিত বাড়ানোর জন্য, ব্র্যান্ডিং করার জন্য এটা ওয়ান কাইন্ড অফ ফ্রিতেই দেওয়া হয়। বিষয়টা বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে এই ডোমেইনটা কিন্তু আমার নিজের কিছু না, এই ডোমেইনটা আমাকেও কিনা লাগে, আমাকে কিনেই সবাইকে দেওয়া লাগে। সো এখান থেকে এটা সব কোম্পানি, যত যত বড় ওয়েব হোস্টিং সার্ভিস আছে, সবাই কি করে, এই ডোমেইনটা রেট সেম, পৃথিবীতে প্রায় সব জায়গায় ডোমেইন রেট $1-2 আপ ডাউন করে, বাদ বাকি সবই সেম। তো দেখা যাচ্ছে আমি যদি .com ডোমেইন নেই, আমার এখানে স্পেন্ড হয়ে যাবে $10 থেকে $12। ঠিক আছে। তো $10 থেকে $12, আর আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে মাত্র 1500 টাকা, তাহলে আরো 200-100 টাকা দেখা যাচ্ছে বৃদ্ধি করে আপনার এই সার্ভিসটা দেওয়া হয়। ঠিক আছে। তো 1 বছরের জন্য এখান থেকে যে সাপোর্টটা পাবেন, আপনার ডোমেইন বা হোস্টিংটা অনলাইনে রাখতে পারবেন। তো অবশ্যই এই সাইটটা অন্যগুলো সাইট থেকে, বাংলাদেশি এবং দেশের বাইরে, এটা বেশি ফাস্ট হবে। কারণ কি, আমি যখন হচ্ছে বাইরের কোনো কোম্পানি থেকে নিচ্ছি, তারা তো ব্র্যান্ডেড অলরেডি সাইট হয়ে গেছে, এবং তাদের সাইডে এত এত কাস্টমার, এক একটি সার্ভারে, তাদের সার্ভার অনেক থাকে, প্রত্যেকটি সার্ভারে অনেকগুলো কাস্টমার দিয়ে রাখে। তো অনেকগুলো কাস্টমার দিয়ে রাখলে কি হয়, ওই সার্ভারটা একসময় স্লো করে। ঠিক আছে। বাট এখানে যেহেতু আমরা খুব কম ক্লায়েন্ট আছি, আমার মাত্র 49 জন আছি আমরা। ঠিক আছে। এবং কি সার্ভার স্পেস অনেক এবং স্পিড অনেক, তো এই 49 জনে আসলে এই সার্ভারটাকে কিছু করতে পারে না, আরো 200-300 জন অ্যাড হলেও কিছু করতে পারবে না। সো ওভারঅল আমি যদি ওই ব্যান্ডেড যে নামগুলো বললাম, নেমচিপ, হোস্টগেটার, গোডাড্ডি, তো এগুলো থেকে এখানে মানে গ্যারান্টি সহকারে স্পিড ভালো পাওয়া যায়। ঠিক আছে। তো যাই হোক, তো তারপরে আমি যদি এই সাপোজ এখানে আমরা যারা মিটিং এ আছি, তাদের একটু নাম যদি মেনশন করি, আসিফ আছি, কবির ভাই আছি, মাহমুদা, রাব্বি আছি, মারজান আছি, সাপোজ যে কারোর নামে আমি একটি এখন ডোমেইন পারচেস করব, বা কিভাবে পারচেস করতে হয় সেটা দেখাবো।
সাপোজ আসিফ ডিজিটাল, যেহেতু আসিফ.com নামে ডোমেনটি পাওয়া পসিবল না, তো আমি চেক করতে পারি যে আসিফ.com নামে ডোমেনটি আছে কিনা। আসিফ, এখানে আপনি যেই নামে ডোমেনটি কিনতে চাচ্ছেন, আপনার নাম, আপনার কোম্পানির নাম, আপনার অ্যাফিলিয়েট কোনো কোম্পানির নাম, আপনি যেই কোম্পানি ডিজিটাল মার্কেটিং করছেন সেই কোম্পানির নাম দিতে পারেন, ঠিক আছে। ওকে, আসিফ.com দিয়ে আমি যদি চেক করি, তাহলে দেখছি আসিফ.com ইজ নট অ্যাভেলেবল বা আনঅ্যাভেলেবল। তো কারণ হচ্ছে যে কেউ এটা কিনে নিছে, সো আমি তাহলে আসিফ.com দিয়ে কিনতে পারবো না। সেহেতু আমাকে কি করতে হবে, চেক করতে হবে .net, .org, .me এগুলো নামে আছে কিনা। যদি এগুলো নামে না থাকে, তাহলে আমাকে কি করতে হবে, নামটা একটু বড় করতে হবে। সাপোজ কেমন বড় করতে হবে, আসিফ ডিজিটাল। তো এটা দিয়ে আমরা চেক করতে পারি, এটা অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। এখন আমার .me, .org, .club, .net এগুলো দিয়ে চেক করতে হবে। তো আসিফ ডিজিটাল .xyz এটা অ্যাভেলেবল আছে। তো এটা অ্যাভেলেবেল থাকার পরে এখন আপনি সাপোজ আমি .com-টাই নিই, এখানে আসিফ ডিজিটাল বিডি, এত বড় কেউ নিবেন না, জাস্ট যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না সেহেতু আমি নিচ্ছি। যদি আপনার নামের ডোমেইন নেন, তাহলে আপনি আপনার নাম digital.com, আপনার নাম .net, আপনার নাম ডিজিটাল .me এগুলো নামে নিতে পারেন, ঠিক আছে। ওকে, সাপোজ আমি হচ্ছে এখন আসিফ ডিজিটাল BD.com দিয়ে চেক করি, হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে। সাপোজ এটা অ্যাভেলেবেল থাকার পর আমি কন্টিনিউ করলাম। কিভাবে কিনতে হয় সেটা দেখাচ্ছি। কেনার পরে আমি এখান থেকে কিছু আপনার এই ডোমেইন বা হোস্টিং যে নামে কিনছেন সেটা মানুষজন দেখতে পারবে না। একটা আপনার যেই সাপোজ আসিফ যে ইনফরমেশন গুলো দিবে ডোমেইন হোস্টিং কেনার জন্য, আসিফের নাম, আসিফের ইমেল অ্যাড্রেস, আসিফের অ্যাড্রেস, এই সব কিছু যখন দিবে, তখন যেন মানুষ এটা না দেখতে পারে, এই তখন এটা আপনাকে করে দিবেন, আইডি প্রোটেকশন করে দিবেন। অন্য কোম্পানি থেকে কিনতে হলে এই প্রোটেকশনের জন্য আপনাকে টাকা দেওয়া লাগবে, বাট ক্যান্ডি হোস্টার এগুলো ফ্রি, ফ্রি ফ্রি ফ্রি, ঠিক আছে। তারপরে আমি কন্টিনিউ যাব। কন্টিনিউ যাওয়ার পরে আমি তো অলরেডি আমি তৈরি করেছিলাম কত, ওই 2400 ও টাকার এই বেসিক প্ল্যানটি নিয়েছিলাম আর ডোমেইনটি নিয়েছিলাম, ঠিক আছে। তো ডোমেইনটি ফ্রি দিচ্ছি এই সার্ভারের সাথে। সো ওভারঅল সেটাই মানে হচ্ছে, কেউ যদি আমার সার্ভার নেয় তাহলে ডোমেইনটি ফ্রি, ঠিক আছে, বাট ডোমেইন গুলোই কিনে সেল করা লাগে। যাই হোক, মার্কেটিং এটা পলিসি, সব কোম্পানি এভাবেই প্রমোট করে যে সার্ভার নিলে বা ওয়েব হোস্টিং নিলে ডোমেইনটি ফ্রিতে দেয়। তো তারপরে এখানে 2400 টাকা দেখাবে। তো আপনারা যদি এখানে একটু ইউটিউব, আমি কি কুপন অ্যাড করেছিলাম খেয়াল নেই, তারপরেও আমি দেখছি। হ্যাঁ, আমি কিছু কুপন অ্যাড করে দিয়েছিলাম, এই কুপনটা আপনাদেরকে বলে দিচ্ছি। যদি এখানে যে লেখেন ইউটিউব, তাহলে দেখা যাচ্ছে 2400 টাকা ছিল, 30% কমে যাবে, কমে যে 1680 টাকা হচ্ছে, ঠিক আছে। তো 1680 টাকা হওয়ার পরে আপনি হচ্ছে চেক আউটে যাবেন। তো আমি আরো কমাই দিব, আরো কমাই দিয়ে একটা কুপন সবাইকে দিব। সেই কুপনটা এখানে এসে অ্যাপ্লাই করবেন, শুধুমাত্র আমরা যারা আমার লাইভ ক্লাস করছি তাদের জন্য। তো কুপনটা যখন অ্যাপ্লাই করবেন, তখন এখানে 1500 টাকা চলে আসবে বা সামথিং কম বেশি কিছু আসবে, এক্সাক্ট আসতে পারে। তো যখন আসবে, আসার পরে চেক আউট করবেন, চেক আউটে যাবেন। চেক আউটে যাওয়ার পরে আপনার নাম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার কোম্পানি নাম না থাকলে দিবেন না, আপনার অ্যাড্রেস, তো সবকিছু দিয়ে এখানে আপনার একটি পাসওয়ার্ড জেনারেট করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে পেমেন্ট করবেন কিসের মাধ্যমে, বিকাশ আর রকেট নাকি পেপাল নাকি মাস্টার কার্ড, এগুলো সব অপশন আছে। তো এখানে আপনি চাইলে এখানে ডলারেও, যারা বাইরের কান্ট্রি আছে তারা এখানে ডলার দেখবে, তখন ইউএসডি এখানে কারেন্সি আছে, সবাই দেখতে পাচ্ছেন এখানে কারেন্সি আছে। বাইরের দেশে যারা কেনে তারা ইউএসডি দেখে, বাংলাদেশে যারা কেনে তারা বিডিটি দেখে, ঠিক আছে। ওকে, যেহেতু আপনাদের বিকাশ এবং রকেটে বা ব্যাংকে পেমেন্ট করা সহজ, তো তখন কি করবেন, এখানে এই নামগুলো পূরণ করে কমপ্লিট অর্ডার করবেন। তো কমপ্লিট অর্ডার করার পরে আপনাকে একটি পেজ আসবে বিকাশ এবং রকেটে কিভাবে পেমেন্ট করবে। বা কমপ্লিট অর্ডার করার পরে একটি কাজ করতে পারেন, অর্ডারটি কমপ্লিট করার পরে আপনি ডিরেক্টলি আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে অথবা আমার পার্সোনালি আমাকে মেসেজ করলে আমি তো এই ডাটাবেস থেকে কে কে অর্ডার করেছে বা কি অর্ডার করেছে সবকিছু দেখতে পাবো, তাদের অর্ডারটি আমি কনফার্ম করে দিব, ঠিক আছে। অর্ডারটি কনফার্ম করার পরে আপনি আমাদের যেই পেমেন্ট গেটওয়ে গুলো আছে, বিকাশ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট বা সরাসরি বা অফিসে এসে, যেভাবেই হোক আপনি পেমেন্টটি করে দিতে পারবেন, ঠিক আছে। তো আগে আপনার অর্ডারটি প্লেস করে দিবে, আমি সমস্যা নেই, কারণ এখানে সবাই তো পরিচিত, কেউ তো টাকা মেরে চলে যাবে না বা এমন কেউ নাই। ওকে, ফাইন।
তো কিভাবে পারচেজ করে, ওকে আপনার পারচেজটি হয়ে গেল, পারচেজ হওয়ার পরে আপনি এরকম একটি কন্ট্রোল প্যানেল পাবেন। এই কন্ট্রোল প্যানেল থেকে আপনি এখন সবগুলো কাজ করবেন। এই কন্ট্রোল প্যানেল থেকে আমরা যেই কাজগুলো করি, যেমন আমার shaheennajafi.me এ যাই, shaheennajafi.me টা কিন্তু এখানে কন্ট্রোল করে এই সাইটটাই তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো এখানে কন্ট্রোল করে কিভাবে সাইটটা তৈরি করা হয়েছে সেটা আমরা আগামীকালের লেকচার দেখব। তো সবাই এটা আমি একটু প্রশ্ন নিব যে আসলে ওয়ান ডেইজে, ঠিক আছে, ওয়ান ডেইজে একটা ক্লাসে আমরা যারা ওয়েব ডেভেলপার না, আমরা যারা হচ্ছে ধরুন সাপোজ আমরা কোডিং নলেজ নাই, তারা কি এইরকম একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো কিনা, বা এর থেকে একটি ভালো ওয়েবসাইট তৈরি করতে পারবো কিনা আমাকে জানান। আপনাদের কি মনে হয়? মেসেজে জানান, চ্যাটে জানান যে আসলে পসিবল কিনা একটা ক্লাসের মাধ্যমে। রাকিবুল হাসান বলছে জি ভাই পারবো। তো সত্যি এটা কি পারা পসিবল? নো স্যার, নট পসিবল, ইট ইজ ডিফিকাল্ট। ওকে, ওকে, জি পসিবল, উইদাউট হেল্প ইজ নট পসিবল। আচ্ছা, আহ, শেখাইলে অবশ্যই পসিবল। নো, মিনিমাম 3 ক্লাস। আচ্ছা, আচ্ছা, ওকে। আসলে এরকম ওয়েবসাইটটি আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য একটি সফটওয়্যার ইউজ করব, যেটা বর্তমানে খুব পপুলার, আমরা অনেকে নাম শুনে থেকেছি, যে ওয়ার্ডপ্রেস। তো এটা আমরা একটি সাইট ইউজ করব ওয়ার্ডপ্রেস নামে, যে স্ক্রিপ্ট বা টেমপ্লেট, ঠিক আছে, বা ওয়েবসাইট বিল্ডার, যেটাই আমরা বলি, ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের মাধ্যমে ধরুন এইরকম একটি টেমপ্লেট কোনো কোম্পানি আপনাকে অলরেডি বানায় দিয়েছে। এখানে শাহিন নাজাফির বদলে যে কোম্পানি থেকে আমি কিনেছি সেই কোম্পানির ফটো ছিল, এখানে সেই কোম্পানির ফটো ছিল, এখানে সেই কোম্পানির ফটো ছিল। আমি শুধু কি করেছি, আমি এই ফটোগুলো চেঞ্জ করেছি, এই কন্টেন্ট গুলো চেঞ্জ করেছি, এই ফটো চেঞ্জ করেছি, সবকিছু চেঞ্জ করেছি, ঠিক আছে, তাহলেই কিন্তু আপনার ওয়েবসাইট হয়ে গেল। তো এখন ওয়েবসাইট তৈরি করা এত ইজি। তো আমাদের একটি টাকা দিয়ে এই থিম বা টেমপ্লেট পারচেস করা লাগে। দেন আপনার এই থিম বা টেমপ্লেট পারচেস করার পরে জাস্ট আপনি চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করলে আপনার ওয়েবসাইট হয়ে গেল। দ্যাটস মিনস আপনার ওয়ান ক্লাস এটা পড়া পসিবল, এবং কিভাবে করে আমি দেখাই দিব। আর এই থিম আপনাদের পারচেস করা লাগবে না, আমার বহু থিম পারচেস করা আছে, সেখান থেকে আমি যেগুলো ইউজ করি আপনাদেরকে ফ্রিতে দিব, কারণ থিমের দামও অনেক বেশি, এটা শুনলে কেউ ক্লাসই করবে না, ঠিক আছে? ওকে, এগুলো ওয়েবসাইট তৈরি করার জন্য যে ইকুইপমেন্ট গুলো লাগে, শুধুমাত্র ক্যান্ডি হোস্টার থেকে ডোমেইন হোস্টিং নিলে যারা নিবে তাদেরকে আমি এই ইকুইপমেন্ট, না বললে মাইক্রোফোনটা অন অফ করে ফেলেন, আমি কথা বলি। আমি যতক্ষণ লেকচারে থাকি আমি শুধু কথা বলি, সবাই হয়তো একটু ভয় পাই না, বুঝি না। ওকে, সমস্যা নেই, আপনাদেরকে সময় দেওয়া হবে ক্লাস শেষে কথা বলার জন্য। মিউট করে দিই আপাতত। ওকে, আমরা যেখানে ছিলাম, তো সাপোজ এখন যে কোম্পানিগুলো অলরেডি চলে এসেছে বা টেকনোলজি বা প্রযুক্তিগুলো চলে এসেছে, আপনি যেই টাইপের ওয়েবসাইট চাচ্ছেন, ই কমার্স ওয়েবসাইট চাচ্ছেন, কর্পোরেট ওয়েবসাইট চাচ্ছেন, সেল ব্র্যান্ডিং ওয়েবসাইট চাচ্ছেন, সার্ভিস প্রোডাক্ট সেলিং, সাপোজ এনি কাইন্ড অফ প্রোডাক্ট সার্ভিস অলরেডি আগে থেকেই মেড করা আছে আপনার ওয়েবসাইটটি। তো যেহেতু মেড করে দিছে তারা, এবং সাপোর্ট দিবে, এবং সবকিছু শিখাই দিবে, ভিডিও টিউটোরিয়াল দিবে, তো তাহলে আপনাকে ওদেরকে একটু টাকা দিয়ে সেই টেমপ্লেটটি বা ওয়েবসাইটটি কিনতে হবে। কেনার পরে আপনাকে জাস্ট খালি এই নামগুলো চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তো এখন বলতেছি, এই যে টেমপ্লেট বা ওয়ার্ডপ্রেস প্লাগইন বা ওয়েবসাইট তৈরি করতে যে থিমস বা ইকুইপমেন্ট গুলো লাগে, সেগুলো আপনাদের কিছু পারচেস করতে হবে না, আমার যেগুলো আছে সেগুলো দিয়ে আমি, যেহেতু আমি এজেন্সি লাইসেন্স গুলো কেনা আছে, এজেন্সি লাইসেন্স মানে হচ্ছে আমি একাধিক ডোমেইনে একাধিক সার্ভারে আমি আমার সেম সাইট গুলো যেটা কিনেছি ইউজ করতে পারবো, সেই লাইসেন্স গুলো নেওয়া আছে। ওকে, ফাইন। তো এখন আমি যে ওয়েবসাইট গুলো তৈরি করেছি, সেই ওয়েবসাইট গুলো তৈরি করা খুবই ইজি। তবে এখানে কিছু বিষয় থাকে, আপনি যদি চান যে না, আমার যে ওয়েবসাইটটি অলরেডি যে টেমপ্লেটটি ইউজ করেছি, যে থিমটি ইউজ করেছি, তো শাইন ভাইয়ের মতো একদম হুবহু করব না, তো আমি একটু চেঞ্জ নিয়ে আসবো, তখন আপনাকে একটু কাস্টমাইজেশন শিখতে হবে। তো তার যদি একটু চান তার থেকে একটু বেশি চেঞ্জ নিয়ে আসবো, একটু ফাংশনালিটি চেঞ্জ নিয়ে আসবো, একটু ব্যাক এন্ডে চেঞ্জ নিয়ে আসবো, একটু মেম্বারশিপে চেঞ্জ নিয়ে আসবো, তখন আপনাকে কোডিং শিখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনি যদি চেঞ্জ বেশি, খুব বেশি কিছু না করতে চান,
শুধুমাত্র কাস্টমাইজেশনের উপর দিয়ে চলতে চান, তাহলে আপনাকে কোডিং শেখা লাগবে না এবং খুব ইজিলি জাস্ট শুধুমাত্র এদের যেই থিমস কিনবেন, হ্যাঁ, সেই থিমের ডকুমেন্টেশন থাকে। যেই থিম আমি ইউজ করব আপনার সাইডে আমার সাইডে প্রত্যেকটা থিমের ডকুমেন্টেশন থাকে, ভিডিও টিউটোরিয়াল থাকে। খুবই ইজি, সেই ডকুমেন্টেশন এবং ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি আপনার নিজের সাইট খুব ইজিলি ভাবে তৈরি করে ফেলতে পারেন। সেটা কিভাবে তৈরি করে ফেলতে হয় আমি আমার নেক্সট ক্লাসে দেখাবো। তো তার মানে কি হচ্ছে, আমরা একটি ক্লাসে এত সুন্দর একটি সাইট তৈরি করে ফেলছি, কেমন? তো আপনাদের যদি এই কন্টেন্ট, এই ইমেজ রেডি থাকে তাহলে পসিবল, রেডি না থাকলে এখানে ডামি কন্টেন্ট লাগবেন, যখন এই কন্টেন্ট ইমেজ দিবেন তখন আপনি এই বসিয়ে দিবেন। এখন বলি কেন আপনার এই ব্র্যান্ড ওয়েবসাইট ফার্স্টে দরকার। সাপোজ আমি কিন্তু এই ব্র্যান্ড ওয়েবসাইট থেকে আমার সবকিছুকে পরিচয় করে দিচ্ছি আমার ক্লায়েন্টকে, আমি ফার্স্টে আমি আমার কাস্টমারকে shahinnazafi.me তে নিয়ে আসি। দেন এখান থেকে আমি বলি এখান থেকে সেখানে যাও, এখান থেকে আমার প্রোডাক্টসে যাও, এখান থেকে আমার সার্ভিসে যাও, এখান থেকে অ্যাফিলিয়েট লিংকে যাও। তো তার মানে কি, এখান থেকে আমার ব্লগে যাও, এখান থেকে আমার সবকিছুতে যাও। তো আপনার যদি সেল ব্র্যান্ডিং হতে পারে তাহলে আপনি আজকে 10টা প্রোডাক্ট লঞ্চ করেন, 100টা প্রোডাক্ট লঞ্চ করেন, কোম্পানি চেঞ্জ করেন, সবই চলবে। আর আপনি যদি ব্র্যান্ড না হন, ব্র্যান্ড ভ্যালু আপনার যদি না থাকে, তাহলে আপনি সবকিছুই চলাইতে পারবেন কিন্তু একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা নিজেকে ব্র্যান্ড করব, সেল ব্র্যান্ডিং কে বাড়াবো, হ্যাঁ। তো সেল ব্র্যান্ডিং কিভাবে বাড়াইতে হয়, তারা যারা আমার ফেসবুকে অ্যাড আসছি তারা রেগুলার আমি সেল ব্র্যান্ডিং নিয়ে কথা বলি, আমি পোস্ট দিই, তো আমি ভিডিও তৈরি করি, সেগুলো আমি বিভিন্ন রকম মোটিভেশনাল কথাবার্তা লিখে থাকি, ইন্সপিরেশন করে থাকি। কানেক্টেড থাকলে তারা দেখতে পারবেন, কেমন? ওকে। তো আমাদের ফার্স্টে এই সেলফ ব্র্যান্ডিং বাড়াইলে কি হবে, আপনি সাপোজ আমরা যেখানে জবের জন্য আমরা সিভি দিচ্ছি, সিভি ড্রপ করছি, সেখানে যদি আমরা যে মেইলটি দিয়ে থাকি, সাপোজ আপনার মেইলটি থাকে কি shahinnazafi@gmail.com, ঠিক আছে, এই yahoo.com, সাপোজ এই মেইলগুলো আমরা দিয়ে থাকি কারণ আমাদের ওয়েবসাইট নাই। আপনি যদি একটু ওয়েবসাইট পান তাহলে আপনার মেইলটি কেমন হবে বলুন তো? আপনার মেইলটি হবে shahin@shahinnazafi.me। এই মেইলে কিন্তু আপনার রেগুলার আমাকে মেইল করেন, ঠিক আছে? এই মেইলে কিন্তু আমি আপনাদেরকে মেইল পাঠাই। তো একটা প্রফেশনাল একটি ভাব আছে, আমি ফ্রি ইউজ করতেছি না। আমি যদি আজকে জিমেইল ইউজ করতাম, ইয়াহু ইউজ করতাম, তাহলে আমার বস বা কোম্পানি বা যেখানে সিভি দিচ্ছি সেখানে ভাবতো আমার কোনো ডোমিনোস্টিক নাই, আমার হচ্ছে আমি ফ্রিতে তাদের সার্ভিস গুলো ইউজ করছি। বাট আপনি যদি কোনো কোম্পানিকে সাপোজ shahin@shahinnazafi.me মানে আমি যদি পাঠাই তাহলে ওরা দেখবে না, এর তাহলে তো খুব সুন্দর, এর একটি ডোমেইন আছে, এর একটি সুন্দর ওয়েব মেইল আছে, তাহলে তার সাইট একটু ভিজিট করি। তো তার সিভিটা কিন্তু মানে আমার সিভিটা কিন্তু এটাই, ঠিক আছে? আমার সিভিটা কিন্তু আমার পোর্টফোলিও কিন্তু এটাই, আমার কি আছে না আছে, আমি কোথায় কি করছি, কোথায় কি লেকচার দিচ্ছি। তারপরে সে এখান থেকে ইচ্ছা করলে আমার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এখানে লিংক আপ করা আছে। তো সে যে কোনো একটি কোম্পানি কিন্তু আমার পোর্টফোলিও দেখে আরো যদি 10 জনের জব দেয় তাহলে আমার পসিবিলিটি একটু বেশি থাকবে আমাকে জব দেওয়ার। তো ফার্স্ট এখানে যে যাওয়ার পরে আমাদের যে ফটো বা স্টোরিজ গুলো আছে, তারপরে আমি কোথায় কোথায় পড়াশোনা করেছি, ইন্ডিয়াতে কয় বছর ছিলাম আমি, বা দেশের বাহিরে কোথায় কোথায় ছিলাম, ঢাকাতে কত বছর আছি, কুষ্টিয়াতে কত বছর আছি, ভেল্লোরে, চেন্নাইয়ে ছিলাম কত বছর। তো ওই সবকিছুই কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে, বায়োডাটা এইগুলো কিন্তু শুধুমাত্র একটা সিভিতে, ওয়ান পেজের সিভিতে লেখা পসিবল না, ঠিক আছে? তো যেটা পসিবল আপনার সোশ্যাল মিডিয়া, যেটা পসিবল আপনার ওয়েবসাইট, যেটা পসিবল ইউটিউব প্ল্যাটফর্ম, যেটা পসিবল ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে কত ফ্যান্স ফলোয়ার আছে, কতজন ফলোইং করছে, কত বছর থেকে আছে, কি করছে না করছে, ঠিক আছে? তো সাপোজ আমরা এরকম চেষ্টা করব ব্র্যান্ড ভ্যালু হওয়ার, ব্র্যান্ড ভ্যালু করলে আপনি যেই প্রোডাক্ট নিয়ে আসবেন সবগুলোই চলবে, কেমন? ওকে। তো দেখছেন এখানে যদি যাই, তো আমার প্রোফাইলে যদি কেউ ভিজিট করে তাহলে বুঝবে না শাহিন নাদাফি একটি অথেন্টিক পারসন, তাকে ট্রাস্ট করা যায়, তাকে জব দেওয়া যেতে পারে। কারণ এর অ্যাক্টিভিটি, এর পার্সোনালিটি, এর প্রফেশনালিজম, এর সোশিয়ালিজম, তো এভরিথিং কিন্তু প্রমাণ আমার এই সোশ্যাল মিডিয়া গুলো, কেমন? আমি আপনাদেরকে শো অফ করছি, ঠিক আছে? ওকে ফাইন। তো এক্সাম্পল এটাই, লাইভ এক্সাম্পল এটা, এই লাইভ এক্সাম্পল আপনার অনেক ট্রেনার কিন্তু দিতে পারবে না, কারণ তাদের ব্র্যান্ড ভ্যালু, তাদের পার্সোনালিটি, তাদের পোর্টফোলিও এত স্ট্রং না, ঠিক আছে? ওকে। তো এখানে এসে দেখছে না শাহিন নাদাফি তো ভিডিও বানায়, পাবলিক স্পিকার আছে, কথা বলতে পারবে। তো কথা বলতে পারলেই সেই কোম্পানি আপনাকে নিবে, ঠিক আছে? আর আপনি যদি কথা বলতে না পারেন, অ্যাক্টিভ না হন, প্রফেশনাল না হন, সেই কোম্পানি আপনাকে দিয়ে কোনো কাজ নেই, যত বড়ই আপনি ট্যালেন্ট হন না কেন।
ওকে দেন তো যেটাই ছিলাম আমরা, তো ফার্স্টে প্রথম কাজ হবে আমরা আমাদের নামে একটি ডোমেইন রেজিস্ট্রেশন করব। দেন আপনি যে কোম্পানি করবেন, আপনি যেখানে অ্যাফিলিয়েশন করবেন, আপনি যেই প্রোডাক্ট সেল করবেন, যে ই কমার্স সাইট করবেন, সেগুলো পরে আসবে। ফার্স্টে আপনার সবার নামে একটি করে ডোমেইন থাকবে। আমাদের যারা ক্লাস করছি সবাইকে এটা ম্যান্ডেটরি, কারণ আজকে যদি আমরা এই ডোমেইন হোস্টিং না নিই, আগামীকাল থেকে যে ক্লাস হবে তারা সবাই চুপ করে বসে থাকবে। তো আপনার যদি ডোমেইন হোস্টিং না থাকে, সবাই আমরা যে ক্লাসগুলো করব, ওয়েবসাইট রেডি করব, কন্টেন্ট আপলোড করব, মার্কেটিং করব, তারা যাদের ডোমেইন হোস্টিং নিবে না বা করবে না, তারা জাস্ট খালি চোখ দিয়ে দেখবে, তারা কোনো কাজ করতে পারবে না, তারা শিখবে না, তারা বুঝবে না। তো তাদের এরকম একটি পোর্টফোলিও হবে না, সিভিতে এই ডোমেইন গুলো অ্যাড করতে পারবে না, তাদের ওয়েব মেল গুলোও থাকবে না। তাহলে এর গুরুত্ব আমরা বুঝে গেছি। তো আশা করি সবাই বুঝেছি। তো এখন আমরা যেটাতে যাব, এই সি প্যানেল থেকে আমরা আবার আমার লেকচারে চলে যাচ্ছি। যে স্লাইড শেয়ার গুলো ছিল, আমার স্লাইড শেয়ারে চলে যাচ্ছি। আমি স্লাইড শেয়ার জন্য খুবই পারফেক্টলি ভাবে প্রফেশনালিজম দেখানোর জন্য আমি প্রেজি ইউজ করি। তো মাঝে মাঝে পেজ ইউজ করি, মাঝে মাঝে মাইক্রোসফটেরটা ইউজ করি, স্লাইড শেয়ার করি। তো এই প্রেজিটা আসলে ফ্রিতে আপনি ইচ্ছা করলেও পাবেন না। তো এটা হচ্ছে ফ্রিতে নিতে হলে আপনার যে ভার্সিটির আন্ডারে থাকতে হয়। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি পড়ি, ড্যাফোডিল ইউনিভার্সিটির আন্ডারে যে মেইলটি দিয়েছে সেই মেইলটি রেজিস্ট্রেশন করার জন্য আমি এটা ফ্রিতে ইউজ করতেছি। বাট পেইডে যদি আমি ইউজ করতে যাই এই প্রেজেন্টেশন স্লাইড গুলো, তাহলে আমাকে অনেক ইনভেস্ট করে দিতে হবে, মান্থলি একটি প্রাইসিং এ আসতে হতো। বাট এখানে যদি আমি প্রেজেন্টেশন গুলো রেডি করি, তাহলে অনেক প্রফেশনাল হয়, অনেক সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন তো সবাই, ঠিক আছে? তো এখন চলে আসি অ্যাড অন ডোমেইন, সাব ডোমেইন, রিডিরেক্ট। তো এগুলো কি? অ্যাড অন ডোমেইন বলতে কি বুঝি? আপনি একটি ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে 5 ওয়েব হোস্টিং বা 5 ওয়েবসাইট বা 5 ডোমেইন হোস্ট করা যায় এমন প্ল্যানটি নিয়েছেন। প্ল্যান যখন দেখিয়েছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম কয়টা ওয়েবসাইট আপনি ওই হোস্টিং এর আন্ডারে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো ওই হোস্টিং এর আন্ডারে আপনি যদি এমন কিছু নিয়েছেন যে অ্যাড অন ডোমেইন 5, তার মানে আপনি 5টি ডোমেইন অ্যাড করতে পারবেন। তো সাপোজ আপনার অ্যাড অন ডোমেইন 4 আছে, তাহলে কি আপনার যে একটা মেইন ডোমেইন এবং অ্যাড অন ডোমেইন 4, তার মানে 5টি ডোমেইন অ্যাড করতে পারবেন। স্টপ শেয়ারিং হয়ে গেছে নাকি? নো, চলছে? সবাই দেখতে পাচ্ছেন কি? একটু কনফার্ম করেন। ওকে ওকে, ধন্যবাদ। তো অ্যাড অন ডোমেইনটা হচ্ছে সেটাই, আমরা যখন ডোমেইন হোস্টিং গুলো নিই আরো ডোমেইন অ্যাড করার জন্য অ্যাড অন ডোমেইন। তো অ্যাড অন ডোমেইন আমি ফাংশনালিটি কিভাবে অ্যাড করতে হয় দেখাবো। এখন সাব ডোমেইন বলতে আমরা কি বুঝি? সাপোজ যখন আমার ওয়েবসাইটে যাবেন, আমি যদি আমার মেইন ডোমেইনটা কি shahinnazafi.me, অনেক সময় দেখেন কি, তো শাহিন নাজাফির আগেও কিছু থাকে। সাপোজ এখানে ব্লগ ডট shahinnazafi.me, এখানে কিন্তু ডট ডট দুইটা, শাহিনের আগে একটি এবং শাহিন নাজাফির পরে একটি, ডট কম, ডট মি, ডট নেট, ডট ওআরজি এর পরে আগে যেটা থাকে। তো আমি যখন মেইন ডোমেইনটা কি ছিল শাহিন নাজাফি ডট মি, তো শাহিন নাজাফি আগে যদি ডট দিয়ে কিছু লিখি, তো শাহিন নাজাফির আগে যদি ডট দিয়ে লিখি ব্লগ, অ্যাপস, তো এগুলো হচ্ছে সাবডোমেইন। তো এটা আমরা একটু লাইভ দেখে আসি, চলুন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি যদি যাই app.candysin.com, আসলে আপনাদেরকে যে মেইল গুলো করে থাকি না, আমি এই সফটওয়্যারের মাধ্যমে সবাইকে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে মেইল করি না। তো সাপোজ আজকে দেখিয়েই দিই, আমি চাইছিলাম এটা দেখাবো হচ্ছে যেদিন ইমেল মার্কেটিং ক্লাস থাকবে। তো ঠিক আছে, তো সেদিনেই দেখাবো, কারণ আজকে দেখাতে গেলে সময় লাগবে। তো আমি একটি সফটওয়্যার তৈরি করেছি। আমার যে সফটওয়্যার ডেভেলপার টিম আছে, বা যে বাইরের দেশে সফটওয়্যার কিনতে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম নিয়ে একটি ইমেল মার্কেটিং সফটওয়্যার তৈরি করে ফেলছি, যেখান থেকে আমি ইচ্ছা করলে চাইলে সবাইকে একই সাথে অনেকগুলো মেইল সেন্ড করতে পারি, একটাই লেখা। তো এখানে আপনাদের যে মেইল গুলো পাঠিয়ে থাকি, এখান থেকেই পাঠিয়ে থাকি। এটা যাদের এই সার্ভারটি, এদের সার্ভিসটি, এই সফটওয়্যারটি নেই, আহ, এটা আসলে খুব রেয়ার পাবেন যে যাদের এই সফটওয়্যারটি আছে, অনেক বড় বড় কোম্পানির আছে। তো যাদের নেই তারা আসলে এই সার্ভিস গুলো ইউজ করে টাকা দিয়ে, যে বিভিন্ন কোম্পানির এই সার্ভিসটি ইউজ করে। তো সাপোজ দেখা যাচ্ছে যে 95% পিপুলদের মধ্যে, সরি, 100% পিপুলদের মধ্যে 99% পিপুলের এই সার্ভিস গুলো নাই, 1% পিপুলের পার্সোনাল এই সফটওয়্যার গুলো থাকে।
ঠিক আছে? তো 1% এর মধ্যে আমি, এবং আমি এখান থেকে কি করি, এই সফটওয়্যারটি আমি নিজে ইউজ করি এবং ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস গুলো দিই আমার ক্যান্ডি স্যান্ডি সফটওয়্যারটি ইউজ করে মানুষকে একের সাথে অনেকগুলো মেইল, লাখ লাখ মেইল তারা পাঠিয়ে থাকে। হ্যাঁ, তো এখন আমি যে জন্য এসেছিলাম এখানে, আমি কিন্তু আমার মেইন ডোমেইন ক্যান্ডি স্যান্ডি সাথে কিন্তু আমি একটি ডট দিয়ে লাগিয়েছি অ্যাপ। তার মানে এখন কি হয়ে গেল, অ্যাপ ডট ক্যান্ডিস্যান্ডি ডট কম। তাহলে এটা হচ্ছে মেইন ডোমেইন ক্যান্ডিস্যান্ডি ডট কম, আর অ্যাপ ডট ক্যান্ডিস্যান্ডি ডট কম এটা হচ্ছে সাব ডোমেইন। তো এখন কথা হচ্ছে এখানে অ্যাপ, এখানে শাহিন, এখানে ব্লগ, এখানে ইচ্ছা আপনি যত ইচ্ছা যত কিছু লাগাইতে পারেন, লাগাইতে পারবেন, লাগায়ে সেখানে আপনি একটি ওয়েবসাইটই তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, চলুন আমার মেইন ওয়েবসাইটে দেখে আসি। দেখবেন যে মেইন ওয়েবসাইটের ডিজাইন একরকম, আমার হচ্ছে সাব ডোমেইনের ডিজাইন একরকম। তো মেইন ওয়েবসাইটে আমি একটি কোড ইউজ করেছি, আর আমার সাব ডোমেইন আরেকটি কোড ইউজ করেছি। এটা যখন সার্ভিস নিবেন, সার্ভিস দিবেন, অনলাইনে আরো একটু এক্সপার্ট হবেন, তখন বুঝতে পারবেন। ওকে ফাইন। তো আমি এখন চলে যাই, আমার এটা মেইন ডোমেইন, মেইন ডোমেইন কি অবস্থা আর সাব ডোমেইনে কি অবস্থা। এখন কথা হচ্ছে মেইন ডোমেইনটার এই অবস্থা হচ্ছে, এখান থেকে আমি এই প্রোডাক্টটি সেল করতেছি, আর এখান থেকে যারা অলরেডি প্রোডাক্টের অ্যাক্সেস পেয়েছে তাদের ইন্টারফেস, তারা এখানে কাজ করছে। ঠিক আছে, আসলে সাব ডোমেইন দেখাইতে আসে অনেক কথা বলে ফেলছি। তো এটাই হচ্ছে সাব ডোমেইন। হ্যাঁ, তো আমরা অ্যাড অন ডোমেইন বুঝলাম, সাব ডোমেইন বুঝলাম, রিডিরেক্ট, রিডিরেক্ট কি আমরা কিভাবে বুঝবো। সাপোজ আপনি আপনার ওয়েবসাইট shahinnazafi.me এই ওয়েবসাইটটাকে রিডিরেক্ট করে ক্যান্ডি স্যান্ডিতে নিয়ে যেতে চাচ্ছেন। কেউ যদি shahinnazafi.me তে হিট করে, সে চলে যাবে ক্যান্ডি স্যান্ডিতে। অথবা আপনি, তাহলে কি হবে, আপনার মেইন ডোমেইনটি রিডিরেক্ট করে দিবেন। আবার চাইলে যদি না মেইন ডোমেইনটি রিডিরেক্ট করবো না, আমি স্ল্যাশ দিয়ে অ্যাফিলিয়েট, তো এটা স্ল্যাশ দিয়ে শুধুমাত্র এই লিঙ্কে যারা যাবে তারা আমার একটি অন্য সফটওয়্যারে চলে যাবে বা অন্য কোম্পানিতে চলে যাবে। shahinnazafi.me ক্যান্ডি স্যান্ডি এই লিঙ্কে যদি কেউ যায়, সাপোজ আমি যদি সেট করি, সেট না করলে যাবে না, আমি যদি সেট করি তাহলে কেউ যদি এই লিঙ্কে যায় তাহলে চলে যাবে ক্যান্ডি স্যান্ডিতে। ঠিক আছে, এটাকে আসলে রিডিরেক্ট বলে। আমরা অনেক সময় রিডিরেক্ট করি, তার পিছনে অনেকগুলো কারণ আছে, সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আপাতত এটাই বুঝেন। তো রিডিরেক্ট কি, ঠিক আছে। তারপরে আমি চলে আসলাম ওয়েব মেইল, আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম। এখন আমি যে মেইল গুলো পাঠাই, সাপোজ আমি এখান থেকে সি প্যানেল থেকে আমরা অ্যাড অন ডোমেইনের জন্য আমরা এখানে চলে যাব। অ্যাড অন ডোমেইনের জন্য এখানে যদি কিছু না পান তাহলে অ্যাড অন জাস্ট লেখার পরে অ্যাড অন ডোমেইন চলে আসবে। সি প্যানেল থেকে কিন্তু এটা, হ্যাঁ কেমন। তো আপনি যদি নতুন কোনো ডোমেইন থাকে, ডোমেইন নামটি এখানে দিয়ে অ্যাড করে দিবেন, তাহলে অ্যাড অন ডোমেইন অ্যাড হয়ে যাবে। এখন আরেকটু কাজ থাকবে, কি কাজ থাকবে, আপনি যেখান থেকে ডোমেইন নিয়েছেন, বা আমি বলে রাখি, ডোমেইন কন্ট্রোল প্যানেল আর ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল দুইটা আলাদা। কেমন। তো আমি যখন ডোমেইনটি আমি ওয়েব হোস্টিং এর সাথে কানেক্ট করব, ডোমেইন আলাদা ওয়েব হোস্টিং আলাদা, যখন কানেক্ট করব তখন আমাকে কিছু এই ওয়েব হোস্টিং কোম্পানি থেকে কিছু কোড দিবে, যেটাকে ডিএনএস বলে, ডিএনএস সার্ভার দিবে। সেটা জাস্ট খালি আমাদের ওই ডোমেইনে বসাইতে হবে। একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আপনাদের এই কাজগুলো নিজেদের করা লাগবে না, যে কোম্পানি থেকে সাইট নিচ্ছেন, সাপোজ ক্যান্ডি হোস্টার থেকে নিচ্ছেন, ক্যান্ডি হোস্টারই এটা আপনাদেরকে করে দিবে। ওকে, তো এভাবে করতে হয়, জাস্ট খালি জেনে রাখেন, কারণ পরবর্তীতে আপনাদেরকে লাগবে। এখন অ্যাড অন ডোমেইন দেখলেন, এখন আমরা দেখবো রিডিরেক্ট। কেমন, এখানে রিডিরেক্টে চলে যাই। তো এখান থেকে রিডিরেক্ট সেট করতে হয়, আপনি যেই ওয়েবসাইটটি বা যেই ডোমেইনটি বা যেই সাব ডোমেইনটি, যেই স্ল্যাশটি, যেই ফোল্ডারটি রিডিরেক্ট করতে চাচ্ছেন সেখানে দেওয়া লাগে, এবং রিডিরেক্ট কোথায় করতে চাচ্ছেন, সে কোথায় যাবে সেটা এখানে দেওয়া লাগে। কেমন, ওকে। দেন আমি চলে যাই ওয়েব মেইলে। অনেকের কাছে এটা ফানি ক্লাস লাগতে পারে, যারা অনেক আগে থেকেই জানি, ঠিক আছে। আর যারা অলরেডি জানি না, তো তাদের কাছে এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, ইমেল অ্যাকাউন্ট। আমি যদি ইমেল অ্যাকাউন্টে চলে যাই,
তাহলে দেখবেন আমি কি কি এখানে আপনার যদি থাকে তাহলে আপনি অনেক আনলিমিটেড ইমেল তৈরি করতে পারবেন। আমি ইমেল গুলো তৈরি করেছি কি admin@shahinnazafi.me, info@shahinnazafi.me, job@shahinnazafi.me, pause@shahinnazafi.me, shahin@shahinnazafi.me, shahinnazafi@shahinnazafi.me। সো আপনি support@shahinnazafi.me, মেবি আপনাদের যে ইমেলটি যায় এই ইমেলটি হয়ে যায়, রাইট? shahin@shahinnazafi.me এই মেইল থেকে যায়। তো দেখা যাচ্ছে আপনি যদি এরকম একটা ডোমেইন নেন, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে এরকম ইচ্ছা মতো আপনার ভাই ব্রাদার যত আছে তাদের নামেও আপনি একটি ইমেল খুলে দিতে পারেন। সাপোজ আপনি যদি জিমেল একটি অ্যাকাউন্ট তৈরি করেন, দুইটা অ্যাকাউন্ট কিন্তু আপনাকে করতে দিবে না একই পিসি থেকে, একটা ফোন নাম্বার থেকে, তখন কি করবেন? বাট আপনার যদি একটি ডোমেইন হোস্টিং থাকে তাহলে হবে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট থাকলে কি হবে, যে কোনো কোম্পানিতে যে কোনো সাইডে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। আসলে এটা লজিক্যাল না আনলিমিটেড অ্যাকাউন্ট করা কোনো কোম্পানিতে, ঠিক আছে? ওকে। তো এখন এই ইমেলটি কিভাবে কাজ করে বা কিভাবে ক্রিয়েট করতে হয় চলুন আমরা সেটা দেখে আসি। তো ফার্স্টে আমি ইমেলে চলে যাব, ইমেলে যাওয়ার পরে ব্যাকে যাই, আবার আমি মেইলে চলে যাচ্ছি, মেইলে যাবার পরে এখানে আসতে হবে ক্রিয়েটে, ঠিক আছে? ক্রিয়েটে আসার পরে এখানে নাম দিতে হবে। আমি কি নাম দিব? আমি হচ্ছে র্যান্ডমলি, ওকে আসিফের কথা বলতেছি, আসিফ, আসিফ@shahinnazafi.me এই নেমটা ক্রয় কিনতে যাচ্ছি। তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিব, আপনাদের যেটা মন চাবে সেটা দিবেন, ঠিক আছে? তো আবার চাইলে এখান থেকে ইচ্ছা করলে পাসওয়ার্ড একটি জেনারেটও করতে পারেন। তো পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে, এবার আপনি চাইলে হাইডও করতে পারেন। তো ফাইন। প্রত্যেকটা ইমেলে একটি স্পেস খায়, যখন আপনাকে মেইল আসে, কেউ ভিডিও পাঠায়, কেউ ইমেজ পাঠায়, তখন একটি স্পেস খায় না? তো কত স্পেস এই মেইলের আন্ডারে দিবেন আপনি? তো স্পেসটা এখানে আনলিমিটেড দিয়ে দেন, অথবা 250 MB দিয়ে দেন। তার মানে কি, এই মেইলে 250 MB পর্যন্ত যত মেইল থাকে, 250 MB পর্যন্ত কিন্তু 10,000 5,000 মেইলও চলে আসে, সেই পর্যন্ত আসবে, তারপরে লিমিট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি চাইলে এখানে আনলিমিটেড দিয়ে রাখেন, ওকে। দেন এখানে ক্রিয়েট করবেন, খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবে, সবাই লাগবে। দেন এখানে ভিউয়ে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখানে হচ্ছে অ্যাক্সেসে যাবেন, ঠিক আছে? চেক ইমেইলে চলে যাবেন। চেক ইমেলে চলে যাওয়ার পরে আপনি হচ্ছে রাউন্ড কিউব, হড, তো অনেকগুলো সার্ভিস থাকে, যে কোনো একটি সার্ভিস আপনি চালাইতে পারেন। সার্ভিস মানে কি, সাপোজ আপনি যখন জিমেইলে যে একটা মেইল করেন, আমাকে যখন মেইল করেন, একটা ইন্টারফেস দেখতে পান না? আপনি হচ্ছে ইমেলটি কম্পোজ করেন, ইমেলটি সেন্ড করেন, ইমেলটি ইনবক্স হয়, দেখেন সেটাই। এখানেও কিন্তু দেখেন আপনি সেম কাজগুলো পাচ্ছেন, এখানে কম্পোজ পাচ্ছেন, এখানে সেন্ড পাচ্ছেন, জাঙ্ক পাচ্ছেন, ডাব পাচ্ছেন, ইনবক্স পাচ্ছেন, সবকিছু এখানে আছে। তো এখন যদি কাউকে মেইল সেন্ড করতে হয়, তো বলুন আমি কাকে মেইল সেন্ড করবো এখান থেকে? ধরুন তার এখানে টুতে দিবেন, টুতে দেওয়ার পরে একটা সাবজেক্ট দিবেন, সাবজেক্ট দেওয়ার পরে এখানে বডি দিবেন, দেন সেন্ড করে দিবেন, ঠিক আছে? ওকে, আপনি চাইলে এই মেইলটি ফরওয়ার্ড করে রাখতে পারেন। ফরওয়ার্ড করলে কি হবে, কেউ যদি আপনার এই মেইলে মেইল করে তাহলে আপনার জিমেলে চলে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু সবসময়, সাপোজ আমরা ওয়েবের মেইলে ঢুকি না, আমরা সবাই জিমেইল ইউজ করে অভ্যস্ত। তো চাচ্ছেন যে asif@shahinnazafi.me তে কেউ যদি মেইল করে তাহলে আমার জিমেইলই ফরওয়ার্ড হয়ে চলে যাবে, আমি জিমেইল থেকে দেখতে পারবো। তাহলে আপনাকে যেতে হবে ফরওয়ার্ডার, ফরওয়ার্ডে যাওয়ার পরে অ্যাড ফরওয়ার্ডার, আমি এখানে একটা নাম দিলাম, নাম দিলাম শাহিন7929 gmail.com, ফরওয়ার্ড করে দিলাম। তাহলে কি হলো, এখন যদি কেউ asif@shahinnazafi.me তে মেইল করে, সেই মেইলগুলো একটা কপি এখানেও থাকবে, আর একটা কপি চলে যাবে আমি যে জিমেইলটি দিলাম সেই জিমেইলে। পরবর্তীতে ওই জিমেইল থেকে রিপ্লাই করতে পারবো, সবকিছু করতে পারবো। আবার জিমেইল থেকে চাইলে, আমি দেখাচ্ছি, এটা এটা সেট করা সবাইকে শিখাই দিব, খুবই ইম্পর্টেন্ট। আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে। সাপোজ এই ইন্টারফেসটা কিন্তু আপনার জিমেইলে নাই, আমি জিমেইলটি ওপেন করি। আজকে থেকে সবার প্র্যাকটিক্যাল ক্লাস শুরু, কালকে থেকেই এগুলো কাজ করতে হবে ওয়েবসাইটে। তো সবাই
যারা যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন ক্যান্ডি হোস্টারে যা রেজিস্ট্রেশন করে আমাকে নক করবেন, দেন আমি এখান থেকে পারচেস করে দিব। ওকে, তো এখানে আসবো কম্পোজে। কম্পোজে যাওয়ার পরে দেখেন আমার সুন্দর একটি সিগনেচার আছে। তো সিগনেচার কিভাবে তৈরি করতে হয় প্রফেশনাল ভাবে সেটাও আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। তো এখন চলে আসি আমি কোন মেইল থেকে মেইলটি করতে চাচ্ছি। এখানে দেখেন আমার অনেকগুলো মেইল কানেক্ট করা, ঠিক আছে। আমি ওয়েব মেইলে না ঢুকেও ওয়েব মেইল থেকে মেইল করতে পারবো জিমেইলের ইন্টারফেস ইউজ করেই। খুবই একটা ইফেক্টিভ একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, বা এটা সবার পক্ষে করা বা পারা পসিবল না। আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে কি হবে, আপনি ধরুন আপনার কোনো বসকে মেইল করবেন, তো থ্রুতে বসের নাম দিবেন, তারপরে সাবজেক্ট দিবেন, তারপর মেইলটি করবেন, তাহলে কিন্তু আপনি জিমেইল থেকে মেইলটি করছেন, বাট আপনার বস বা অন্য কেউ জিমেইলটি দেখতে পারবে না। আপনার যে ডোমেইন হোস্টিং কেনা আছে সেই ডোমেইন হোস্টিং হয়েই যাবে, আপনার যেই ওয়েব মেইলটি কেনা আছে সেটা থেকেই যাবে, ঠিক আছে। এতে করে আসলে এটা কেন করি, কাজের সুবিধার্থে করি। কাজের সুবিধা কি, আমাদেরও দেখা যাচ্ছে ওয়েব মেইল অ্যাক্সেস করতে, ব্রাউজ করতে, লগ ইন করতে, ইমেল করতে অনেক সময় লেগে যেতে পারে, বাট জিমেল কিন্তু সবার ফোনেই থাকে। তারপরে ব্রাউজারে লগ ইন করা থাকে, এটা সুবিধা। এটা কিভাবে করে আমি দেখাই দিব। ওকে, দেন এটাও আমরা শিখে গেলাম। ওকে, তারপরে আমরা দেখি লেকচারে আর কি ছিল। ওয়েব মেইল সবার ক্লিয়ার আশা করি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা আসলে কিভাবে পারচেস করতে পারবো, পারচেস করে আমাদের যেই কাজ হবে। নেক্সট ডে কাজ হবে কি, আমাদের ওয়েবসাইটটা তৈরি করা। কেমন, ওয়েবসাইটটি তৈরি করাই আমাদের নেক্সট ক্লাসে আমি দেখাবো। এবং সবাই নেক্সট ক্লাসের পরে সবাই নিজের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন বাসায় বসে বসে। তো তার আগে আমাদের যেটা করতে হবে, ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের ডোমেইন হোস্টিং পারচেস করতে হবে, আর ডোমেইন হোস্টিং পারচেস করার জন্য ক্যান্ডি হোস্টার। তো সবাইকে কি কি করতে হবে, ক্যান্ডি হোস্টারে যেয়ে ওখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে বাই নাও ক্লিক করবেন, দেন আপনাকে রেজিস্ট্রেশন করার পরে যে নামে ডোমেইনটি নিতে চাচ্ছেন ডোমেইনটি সবাই নাম দিবেন, আপনার নাম ডিজিটাল বা আপনার নামের সাথে যেটা ফুল নাম হতে পারে। আমি যদি পারচেস করি তাহলে আমি এটা রিকমেন্ড করব যে shahindigital.com, asifdigital.com, আরিফুল ইসলাম ভাই ডিজিটাল.com, সরি আরিফুল ডিজিটাল.com। তো এরকমটি, ঠিক আছে। তো এই নামতে আপনারা পারচেস করতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে। আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি অন্য নামে চুজ করতে পারেন, অথবা আপনার যে নামটি চুজ করে আপনার ব্র্যান্ডিং করতে চাচ্ছেন সেই নামেও করতে পারেন। তো এভাবে সবকিছু করে রেজিস্টার করার পরে আমাকে নক দিলে আমি আপনার ফুল সেটআপ গুলো যেটা দেখাইলাম আর কি, সেটআপটি ওই অ্যাড অন ডোমেইন, ঠিক আছে, ডোমেইন সাথে ওয়েব হোস্টিং কানেক্ট করা, তারপরে ইমেল সেট করে দেওয়া। তো সবকিছু সেট করে দিয়ে candyhoster.com স্ল্যাশ যে সি প্যানেল আছে, সি প্যানেলের ইউজার নেম আর পাসওয়ার্ড পাঠিয়ে দিব। কারণ দেখেন আপনি যদি কোনো অর্ডার করেন, ঠিক আছে, তাহলে এখানে আমাকে চলে আসবে কে কে অর্ডার করেছে, আমি দেখিয়ে দিই। তো এখান থেকে আমি দেখতে পাই, যেহেতু এটা আমার নিজের কোম্পানি, সো আমি সবকিছু এখান থেকে কন্ট্রোল করি, ম্যানেজ করি। আমি সবকিছু দেখি কারা কারা অর্ডার করছে, কারা কারা কত ডলার পেমেন্ট করছে, কার কার ডিউ আছে বা কি হচ্ছে। এখনো একটা পেন্ডিং অর্ডার রয়েছে, তো এই আমাকে পেমেন্ট করে নাই, এর পেন্ডিং অর্ডারটা আমি করব না, অ্যাকসেপ্ট করব না। ওকে, তো এখানে আমি কত ডলার আর্নিং করেছি থাক, এটা দেখানো যাবে না। এখান থেকে যেই অর্ডার গুলো আসে আমি এখান থেকে অর্ডার গুলো রিসিভ করি, দেন সে অটোমেটিক্যালি যদি পেমেন্ট করে দেয় অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়, না হলে আমি ম্যানুয়ালি করে দিই, কারণ সবাই অটোমেটিক্যালি পারে না। ঠিক আছে, এখানে আমার প্রোডাক্টস গুলো আছে, ক্লায়েন্ট গুলো আছে, আমার মেম্বার্স গুলো আছে। তো এগুলো পার্সোনাল ইনফরমেশন, তাদের এই জন্য আমি দেখাচ্ছি না। বাট আপনারা যদি অর্ডার করে থাকেন তখন আমাকে পেন্ডিং এ আসবে, আমি আপনার অর্ডারটি অ্যাপ্রুভ করে দিব, অ্যাপ্রুভ করে দিয়ে পারচেস করে দিব, ঠিক আছে। তো এটাই ক্লাস। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে ডিরেক্টলি মাইক্রোফোন অন করে আমার সাথে কথা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আরিফুল ইসলাম ভাই কেমন আছেন? জি ভাই, ভাই আপনার বলছি মাথার টপিক উপর দিয়ে লেখেন। গেল আজকের ক্লাস। মাথার উপর দিয়ে গেল কেমনে, আমি এত কষ্ট করে সহজ ভাবে বুঝিয়ে দিলাম ভাই। ভাই ক্লাসটা অনেক বেশি তো, মানে কোথায় থেকে প্রশ্ন করবো বুঝতেছি না। আচ্ছা এক এক করে করেন, আমি আছি স্যার। হ্যালো, জি বলুন, শুনছি আমি। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জামিল ইসলাম ভাই কেমন আছেন?
জি জি জি, ভালো আছেন, আপনি ভালো আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ। ওই যে কোড, আপনি যে কোডটা লিখেছেন, কুপনটা যে অ্যাপ্লাই করলে ডিসকাউন্টটা পাবো, ওটা একটু শেয়ার করবেন কখন? আচ্ছা, কুপনটা আমি শেয়ার করে দিব, কোনো সমস্যা না। কুপন না শেয়ার করলেও প্রবলেম নাই, ওখানে যদি 10,000ও দেখাই জি আপনাদের জি। কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমি তো পেমেন্টটা নিব। ওখানে যাই দেখাক সমস্যা নাই, 5-10 হাজার যাই দেখাক, ওখানে জাস্ট খালি আপনি অর্ডারটি করে দিবেন। এখানে আমাকে এ, টাকা দিলে 1500 টাকা দিলেই হবে, সমস্যা নাই, ঠিক আছে? ওখানে আপনি সার্ভিসে যে যা দেখাক সমস্যা নেই, অর্ডারটি জাস্ট খালি প্লেস করে আমাকে নক দেন, সমস্যা নাই। দেন আমি নেক্সট স্টেপগুলো আমি ঠিক করে আছে, দেব। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। আরিফুল ইসলাম সায়ন ভাই ভাই বলুন। ওখানে, জি। ওখানে তো 3টা অপশন দেখলাম। হ্যাঁ, 3টা অপশন। ক্যান্ডি হোস্টারে 3টা অপশন দেখলাম বোধহয়। 3টা প্ল্যান, হ্যাঁ রাইট। হ্যাঁ, 3টা প্ল্যান দেখলাম। হুম। প্রথম প্ল্যানটা কথাই বলছিলেন আপনি বোধহয়। প্রথম প্ল্যানটি সবার এনাফ। যখন আপনার কোম্পানি বড় হবে, আপনি অনেক কিছু শিখবেন, অনেক ডোমেন হোস্টিং লাগবে, অনেক স্পেস লাগবে, অনেক স্পিড লাগবে, তখন নেক্সট প্ল্যানে যাবেন, আমি তখন আপগ্রেড করে দিব, ঠিক আছে? তো আপাতত ও, যতদিন না যান, ঠিক আছে, ততদিন আপনাকে, আমি যদি এখন কথা হচ্ছে আমার লাগবে একটা, আমি যদি 10টা নিয়ে রেখে দিই তাহলে সেটা তো পেমেন্ট করা লাগবে। তো আপনার যখন লাগবে তখন ও, ইচ্ছা মতো এট এ টাইম, মানে সিঙ্গেল ক্লিকে আপগ্রেড, প্ল্যান আপগ্রেড করতে পারছেন। তো যখন লাগছে আপনি তখন থেকে নিবেন। সো আগেই আমাকে অনেক টাকা বাড়িয়ে লাভ কি? এটা সবাই জি জি জি। পেপার করবে না। কারণ আপনার লাভ হলে সেটাই সবাই দেখাবে, কি দেখাবে, যে তুমি ফার্স্টেই ওই বড় সার্ভিসটি নিয়ে নাও, 10,000 টাকা 15,000 টাকা যেই ডোমেন হোস্টিংটি আছে সেটা নাও, কারণ তোমার এতে ফার্স্ট পাবা, এই পাবা সেই পাবা। আসলে কথা হচ্ছে আপনার দরকার কি, ঠিক আছে? আপনার তো ফার্স্ট অ্যাট ফার্স্ট আপনার কয়জন ট্রাফিক আসবে, আপনার কতটুকু স্পেস লাগবে, সেটা যদি ফার্স্ট প্ল্যানে কভার করে তাহলে আমি অন্য প্ল্যানটি কেন নিব? তো সবাই ফার্স্ট প্ল্যানটি অর্ডার করেন। পরবর্তীতে আপনাদের যখন লাগবে তখন এই যে এখান থেকে, যে সি প্যানেল থেকে আসে না, ওই সি প্যানেল থেকে আপনি দেখতে পারবেন আমার কোনটা কোনটা আপনি যেই প্ল্যান গুলো নিয়েছেন সেই প্ল্যানে রিচ করছে, হ্যাঁ, ফুল হয়ে গিয়েছে, আচ্ছা সব এখান থেকে দেখা যায়। হ্যাঁ, ব্যান্ডউইথ কত, স্পেস কত, কত এমবি আর আচ্ছা অবশিষ্ট আছে। হ্যাঁ, জি। আচ্ছা। থ্যাংক তখন ইউ, চেঞ্জ করে থ্যাংক নেবেন। ইউ। ওয়েলকাম ভাই। তারপরে প্রশ্নগুলো বলেন। আর কারো কোনো প্রশ্ন নেই? সবাইকে আমরা বুঝতে পেরেছি তার মানে। স্যার, ডোমেইন নেম কি পরবর্তীতে চেঞ্জ করা যায়? না, আমরা এখন ডোমেন, যে ডোমেইন নেম নিব। আচ্ছা আচ্ছা, ডোমেন যেটা নিবেন সেটা 1 বছরের জন্য আর চেঞ্জ করতে পারবেন না। আপনি চাইলে নতুন একটা কিনতে পারবেন, বাট সেটা এডিটেবল না। কারণ একটা ডোমেন যখন আমরা পারচেস করি 1 ইয়ারের জন্য পারচেস করি, তো মিনিমাম 1 ইয়ারের জন্য পারচেস করতে হয়। ওই 1 ইয়ারের জন্য আপনি সেটাকে চেঞ্জ করতে পারবেন না, এডিট করতে পারবেন না। চাইলে নতুন একটা নামে, অন্য একটা নামে নিতে হবে, এমনকি। ভাই প্রান্ত ভাই প্রশ্ন করেছে যে ডোমেন হোস্টিং কি ঈদের পরে সে নিতে চাচ্ছে। ঈদের পরে সে নিতে পারবেন, তার মানে হচ্ছে এখন যে আমরা কাজগুলো করব প্র্যাকটিক্যালি সবারকেই করতে হবে, আমি করব, দেখাবো, আপনারা করে সেটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, বাট সেইগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না ঈদের পরে নিলে, এটা হচ্ছে। আর যদি আপনি আজকেই নিয়ে নেন তাহলে দেখা যাচ্ছে নেক্সট ক্লাস থেকে আমার সাথে সাথে কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার ফ্রিল্যান্সিং সার্ভিস গুলো কেমন চলছে, কেমন সার্ভিস দিচ্ছেন, ক্লায়েন্ট পাচ্ছেন কত, কি অবস্থা, সবাইকে একটু বলুন। ভাই সবাই তো টুকটাক দিয়েই শুরু হয়, সমস্যা নাই। আপনি অলরেডি আর্নিং করেন আমরা জানি, তো খুবই ভালো। সে ফ্রিল্যান্সিং করে। আহ, আচ্ছা, খুবই ভালো। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই ভাই। এখন ওই আপনার যে গিগস গুলো তৈরি করবেন, ওই গিগস এরও কিন্তু মার্কেটিং লাগে। হ্যাঁ, আপনি কত সময় অনলাইনে থাকছেন, কতটা ভিউ হচ্ছে,
কতজন রিচ করেছে, আপনার গিগ কে মার্কেটিং করছে। আপনি খুব একটা ভালো একটা টপিক আর কি আমাকে ধরিয়ে দিয়েছেন, আমি তো জিজ্ঞেস করে ভাবছিলাম। এখন আমার গিগের আমি একটু বুঝতে পারছি এটা আসলে আমি পেমেন্টটা কিভাবে করবো। আচ্ছা, এখন যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং হয়ে যাচ্ছেন, আপনি যে সার্ভিস গুলো দিচ্ছেন, ঠিক আছে, আমি যদি সেই সার্ভিস গুলোই এখন আমি তো ফ্রিল্যান্সিং করি না, বাট ফ্রিল্যান্সার যারা করে তার থেকেও বেশি আর্নিং করি। তো কথা হচ্ছে, আমি যদি ওই সার্ভিসটি আমার সেল ব্যান্ড থেকে দিতে পারি, সাপোজ আপনি যদি সেল ব্যান্ড থেকে দিতে পারেন, আপনি একটু কোম্পানি করে ফেলেন, রেজিস্ট্রেশন করে ফেলেন, আপনি যে সার্ভিসগুলো freelancing.com এ দিচ্ছেন, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের জন্য, সবাইকে বলছি না, কারণ আমরা আগে ওই freelancer.com fiverr.com এই সার্ভিসগুলো দিই, তারপরে যখন অ্যাডভান্স হবো তখন আপনার নিজের ওয়েবসাইট থেকে, নিজের ব্র্যান্ডিং কোম্পানি থেকেই এই সার্ভিসগুলো কিন্তু আমরা দিতে পারি খুব সহজে ভাই। হ্যাঁ, তো আপনি যখন মার্কেটিং করবেন তাহলে কিন্তু ফাইবারের মার্কেটিং হলো, আপনার গিগি যে সে ক্লায়েন্ট যা নিবে এমনটি না, ঠিক আছে। আর আপনি যখন আপনার ওয়েবসাইট থেকে মার্কেটিং করবেন তখন কিন্তু সে আপনার গিগ বাদে অন্য কোনো গিগ পাবে না, সে কই থেকে নিবে। সো বেটার হয় আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই সার্ভিসগুলো নিয়ে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেন, পেমেন্ট গেটওয়ে তৈরি করে ফেলেন, দেন আপনার কোম্পানিকে আপনি ব্র্যান্ডিং করেন। আপনি কেন ফাইবারকে ব্র্যান্ডিং করতে যাবেন, আপনি কেন freelancer.com কে ব্র্যান্ডিং করতে যাবেন? আর আপনি যদি ফাইবার freelancer.com কে ব্র্যান্ডিং করেনি, আপনার গিগটি কিনবে তার কোনো সিওরিটি নাই, আপনার গিগটি পারচেজ করবে, আপনার অফারটি নেবে, তার কোনো সিওরিটি নাই। ভাই কি বুঝতে পেরেছেন? কেন সিওরিটি নাই কেন? আচ্ছা, আপনি যে লোগো ডিজাইন দিচ্ছেন, ঠিক আছে, আপনি যে লোগো ডিজাইন সার্ভিস দিচ্ছেন, সে লোগো ডিজাইন সার্ভিস লিখে আপনার পোর্টফোলিওতে ফার্স্টে গেল, কারণ আপনি আপনার লিঙ্কটি দিয়েছেন, সে কিন্তু উপর থেকে সার্চ করে যে টপ লেভেল সেলার আছে তারটাই চলে যাবে। দেখা যাচ্ছে আপনি যে মার্কেটিংটা করছেন কনভার্ট হবে 5%, 10%, 50%, আর 50% যে কনভার্ট হবে অন্যজনের ডোমেইনটি, অন্যজনের সার্ভিসটি সে নিয়ে নেবে, ঠিক আছে। তবে একটি কাজ করতে পারেন, এখানে মার্কেটিং দরকার, কারণ আপনার গিগটাকে টপে তোলার জন্য, র্যাঙ্কিং এ আনার জন্য, এসইও তে আনার জন্য মার্কেটিং দরকার। সেটা সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং গুলো আছে, লিঙ্ক বিল্ডিং যেটাতে আছে, ভালো ভালো শেয়ার করতে হবে, ইমপ্রেশন বেশি নিয়ে আসতে হবে, ক্লিক বেশি নিয়ে আসতে হবে, কেমন? এই কাজগুলো করার জন্য যদি পেইডে করতে চান তাহলে দেখা যাবে খাজনাতে বাজনা বেশি পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি করতে হবে, তাই না? হ্যাঁ, এটা ক্লিক, ইমপ্রেশন এগুলো আপনার গিগসের জন্য প্রচুর বাড়াইতে হবে। আর এগুলো বাড়ানোর জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া, ফ্রি মার্কেটিং, তারপরে লিঙ্ক বিল্ডিং, ওয়েবসাইট তৈরি করে, ব্লগ আর্টিকেল পড়িয়ে সেখানে ডাইভ করা ট্রাফিক, ঠিক আছে, অনেকগুলো কাজ আছে ভাই। ওকে, আজকের ক্লাসগুলো নিয়ে আমরা আসি। আজকের ক্লাসে ভাই, কিছু ভাই একটা ছোট আমার একটা মানে কোশ্চেন ছিল। বলুন। আমরা যারা ক্লাস করছি, হ্যাঁ, মানে আমি দেখি তো, আমি গত ক্লাসে থাকতে পারি, এই মানে 12 থেকে 15-16 জন এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এই ক্লাস শেষ হওয়া মানে আমাদের সবকিছু শেষ। আমি বলতে চাচ্ছি যে আমরা নিজেরা একটু মানে নিজেদের ভিতরে একটু কথাবার্তা, বা আমরা একটু এগুলো কিছু একটা করতে পারি না? অবশ্যই এই ক্লাসের মধ্যে এই জন্য কিন্তু আপনারা একটা কমিউনিটি তৈরি করার জন্য একটা গ্রুপ আছে। হ্যাঁ, সেখানে আপনাদের গ্রুপে লাইভে যান, গ্রুপে যে কথা বলেন সবার সাথে। না, ঠিক আছে, সবই ঠিক আছে। এখন আপনার মাধ্যমে কিন্তু সবাইকে পাইছি ভাই, টাইপের একটা ব্যাপার। অবশ্যই, আপনাকে না জানিয়ে কিভাবে করি? রাইট রাইট। তাই না, যেহেতু তাদের মত আছে কিনা, বা মানে কোনো সমস্যা আছে কিনা, মানে এই টাইপের একটা ব্যাপার। আচ্ছা, যেহেতু খুবই ভালো একটা পারমিশন নেওয়ার দরকার ছিল আপনার। পারমিশন একটা প্রয়োজন আছে না? এক্স্যাক্টলি রাইট। তার মানে আমি এখন সবাইকে বলে দিচ্ছি, আমাদের যে গ্রুপগুলো আছে, অফিসিয়াল ভাবে, নন অফিসিয়াল যে গ্রুপটি আছে, ডিজিটাল মার্কেটিং 2009 আমার যেটা খোলা, সেটাতে আপনারা ইচ্ছা মতো আপনাদের নলেজ শেয়ার করতে পারেন, প্রবলেম শেয়ার করতে পারেন, লাইভে যেতে পারেন, যত কমিউনিটি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের সাথে মিট করতে পারেন, শিখতে পারেন, একে অপরের সাথে নলেজ শেয়ার করতে পারেন, আমার সাথে শেয়ার করতে পারেন, আমাকে ট্যাগ করতে পারেন, সমস্যা নেই ভাই। হ্যাঁ, আপনি আপনি লিঙ্কটা একটু মেসেঞ্জারে দিন। আচ্ছা, আমাকে মেসেঞ্জারে দেন, আমি দেখে দিব কিভাবে এটা গিগটাকে মার্কেটিং করা যায়, আমি দেখবো, সমস্যা নেই ভাই, এবং আপনাকে জানাবো আমি। ওকে, ধন্যবাদ। তো আজকের ক্লাসে আমরা বাদ বাকি সবাই বুঝছি কিনা একটু বলবেন। স্যার .com.xyz প্রাইস কোনটা কিনবো? .com কিনবেন, কারণ .com সর্বজনীন, আর .comটা বেশি প্রায়োরিটি পাই। .com .net যেটাই নেন আপনাকে ওই 1500 টাকায় পড়বে, ঠিক আছে। হ্যালো, জি হ্যাঁ শাহিন ভাইয়া। বলো। হ্যাঁ, আমি যেটা বলতেছি, একটা যদি ডোমেন হোস্টিং নিই, ওইটার আন্ডারে কি সাব ডোমেন তৈরি করে ওইটার মাধ্যমে আর একটা ওয়েবসাইট তৈরি করা যাবে তো? হ্যাঁ, রাইট। আমি তো দেখালাম যে একটা মেইন ডোমেনে এক রকমের রিলেটেড ওয়েবসাইট তৈরি করেছি, সাবেতে
অন্যরকম একটা ওয়েবসাইট তৈরি করেছি, ঠিক আছে, তৈরি করা যাবে আনলিমিটেড। বাট ডোমেন হোস্টিং একটাই। ডোমেন হোস্টিং একটাই, সাব ডোমেনের আন্ডারে তুমি অনেক কিছু করতে পারবা। থ্যাংক ইউ ভাই। Welcome. তো আমাদের এই সেশনটি শেষ হয়ে যাবে, ক্লাস নিলে আসলে অনেক দূর চলে যাই। ফার্স্টে চাইছিলাম রমজান মাসে একটু টায়ার্ড থাকবো আমি, তো রমজান মাসে আমি বলেও ছিলাম ক্লাসে 40 মিনিট করে ক্লাস নিব, সম্পূর্ণ আমি পুষিয়ে দিব দেখা যাচ্ছে রমজানের পরে, বাট ক্লাস নিলে শেষই হয় না আমার। যদি এই মিটিংটা যদি, কারণ 40 মিনিট করে মিটিং থাকে, তো 40 মিনিট এটা প্রথম 40 মিনিট শেষ হয়, দ্বিতীয় 40 মিনিট শেষ হয়, যদি শেষ না হতো তাহলে মনে হয় সারা রাত চলেই যেত, ঠিক আছে। তো কিছু করার নেই, যেহেতু শেষ হয়ে গেছে আমি আর আসবো না আজকে আর, তো শেষ হয়ে যাচ্ছে, আর 1 মিনিট আছে। তো সবাইকে বিদায় দিচ্ছি আজকের ক্লাসে, আর সবাই রাতে এবং কি কালকের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলেন, দেন সি প্যানেল থেকে আমি আমার নেক্সট প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো, আমার সাথে সাথে সবাই কাজ করবেন। আর আমাকে মেসেজ করেন পার্সোনালি, কোনো সমস্যা নেই। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।